ওকে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই। তো আজকের ক্লাসে কি কি পড়াবো সেটা একটু বলে নিই। সেটা হইতেছে যে একটু মোটা করে নেওয়া লাগবে। সো আজকের ক্লাসে আমরা ট্রেসিং করব, ঠিক আছে? সো এইটা আসলে ট্রেসিংটা মূলত মিডের ট্রেসিং, অ্যান্ড পরবর্তীতে আমরা ফাইনালের ক্লাসে ফাইনালের ট্রেসিংগুলো দেখব, ঠিক আছে? সো এই মিডের ট্রেসিং এই অনেকে মার্কস হারায়, ঠিক আছে? তো আমরা প্রথম যে ট্রেসিংটা এখানে রাখছি, এখানে তোমরা ট্রেসিং দেখতে পাইতেছো। সো আমি নামকরণ করি। এটা হইতেছে লেটস সে আমাদের ট্রেসিং 1, ঠিক আছে? এটা আমাদের ট্রেসিং 1, অ্যান্ড এইটা আমাদের ট্রেসিং 2। আচ্ছা, তারপরে এইটা আমাদের ট্রেসিং 3, এইটা আমাদের ট্রেসিং 4, এইটা আমাদের মিডের একটা কোশ্চেন, এখানে এরর ফাইন্ডিং আছে, এটাও জানতে হবে, এটা 5। তারপরে এটাও আরেকটা, এটা হচ্ছে লেটস সে 6। এখানে একটা আছে, হয়তো খুব একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাট আমি দিয়ে রাখছি, এটা 7। এইটা একটা আছে, এটা হচ্ছে 8, এটা 9, অ্যান্ড সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 10টা। আচ্ছা, আমার কাছে আরো অনেকগুলো ট্রেসিং আছে, বাট আমি ঘাটাঘাটি করে এই 10টাকে সিলেক্ট করছি, যে এই 10টা আসলে কেউ যদি নিজে নিজে সলভ করে তাহলে তার এক্সামে যে ট্রেসিং এ আটকানোর কোনো মানে রিজন নাই আর কি, যদি সে ভুল না করে আর কি। তো এই ট্রেসিংগুলো পারার জন্য সর্বপ্রথম কয়েকটা জিনিস বুঝতে হবে। কেউ যদি এই জিনিসগুলা না বোঝে তাহলে তার জন্য বোঝাটা একটু কষ্টকর হয়ে যাবে। সো একটা ট্রেসিং পারার জন্য আমাকে কি কি পারতে হবে সেইটা আমি যদি একটু লিস্ট ডাউন করি। সো শুরুতেই আমাকে বুঝতে হবে ইফ, এলস, এলস ইফ, তারপর হচ্ছে যে নেস্টেড ইফ, এলস, তারপরে আমাকে বুঝতে হবে ব্রেক কন্টিনিউ, তারপরে আমাকে বুঝতে হবে বুলিয়ান ফ্ল্যাগের ইউজ। আচ্ছা, তারপরে আমাকে বুঝতে হবে ফর লুপ, এখানে বুঝতে হবে while লুপ, তারপরে আবার একটা আছে সেটা হচ্ছে নেস্টেড লুপ। আচ্ছা, আমাদেরকে জানতে হবে পোস্ট ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট কোনটা? পোস্ট মানে হচ্ছে আগে। সো আগে ইনক্রিমেন্ট জিনিসটা কি? এই যে আমি আগে দুইটা ইনক্রিমেন্টাল সাইন দিলাম, লেটস সে এইটা একটা এক্স ভ্যারিয়েবল, সো এইটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে সরি, পোস্ট মানে হচ্ছে পরে। সো আমরা প্রথমে একটা এক্স ভ্যারিয়েবল দিলাম, তারপরে দুইটা প্লাস প্লাস দিলাম, এইটাকে বলা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে পোস্ট ডিক্রিমেন্ট জিনিসটা কি? পোস্ট ডিক্রিমেন্ট জিনিসটা হইতেছে আমি আগে এক্স লিখলাম, পরে পোস্টে আমি দুইটা ডিক্রিমেন্ট দিলাম, এটা হচ্ছে আসলে পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, রাইট? আরেকটা আছে সেটা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। আচ্ছা, সো এই প্রি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট জিনিসটা কি? সো আমি আগে প্লাস প্লাস দিব, সরি ঘেমে যাইতেছি তো এই জন্য কথা লেখাগুলো এরকম হয়ে যাচ্ছে, অ্যান্ড মাইনাস মাইনাস এক্স। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড হোয়াট ইজ প্রি ডিক্রিমেন্ট। এই এখন পর্যন্ত যে জিনিসগুলো লিখলাম, এই জিনিসগুলো নিয়ে কারো কি মানে আগে কি শোনা হয়েছে বা ন্যূনতম কোনো আইডিয়া আছে কিনা আমাকে একটু জানাও। এগুলোর ব্যাপারে কি আইডিয়া আছে? ওকে, সো
যদি অনেকে এই জিনিসগুলা নিয়ে হইতেছে যে হতাশায় থাকো যে ভাই এতগুলা কই থেকে আসলো। আমি জাস্ট মানে আমি নট অনলি এখানে আসছি ক্লাসটা নিতে যে একটা ট্রেসিং সলভ করায় দিব, তারপরে আমি ক্লাসটা শেষ করে দিব। আমি ওভারঅল একটা জেনারেল আইডিয়া দিব এই ক্লাসে যে ট্রেসিং মিডে কেমন ধরনের হইতে পারে, এই ট্রেসিং গুলা সলভ করার জন্য কি, কি আমাকে জানা লাগবে অ্যান্ড কতগুলা টাইপের হইতে পারে। সো these are the things that I need to know for doing well in the exam, basically midterm exam. সো আমি সেই জিনিসগুলো একটু লিস্ট ডাউন করলাম। আচ্ছা, হতে পারে তোমার এখন লুপে নেস্টেড লুপ তুমি এখনো শিখো নাই, ডাজন্ট ম্যাটার, আমরা করতে, করতে শিখবো। সবসময় যে হইতেছে সবকিছু জেনে শিখতে হবে ব্যাপারটা এরকম না। শিখতে, শিখতে অনেক কিছু জেনে ফেলা যায় আরকি। ঠিক আছে? আচ্ছা, তো এই যে এই পয়েন্টগুলা লিখলাম, তো এই পয়েন্টগুলা আমাদের ট্রেসিং এ আছে কিনা সেটা আমি একটু ফিগার আউট করার ট্রাই করি। তাহলে তুমি কনফিডেন্ট পাবা। ওকে ফাইন। তার মানে এই কয়েকটা জিনিসের একটা জেনারেল আইডিয়া থাকলে আমি যেকোনো ট্রেসিং এ হাত দিতে পারবো। সো দেখো এই জায়গাতে কিন্তু বুলিয়ান ফ্ল্যাগ কথাটা আছে। তার মানে কি? আমাদের কথার সাথে এটা মিলছে, রাইট? আচ্ছা। তারপরে কি? সরি। তারপরে কি? হ্যাঁ, তারপরে হইতেছে দেখো এই যে এখানে হচ্ছে যে বুলিয়ান ফ্ল্যাগ এর ইউজ করা আছে। তারপরে এই যে এটা একটা ইনক্রিমেন্ট আছে। এখন এটা পোস্ট না প্রি সেটা আমরা পরে দেখব। তারপরে এখানে আরেকটা জিনিস আমি বলতে মিস আউট করছি সেটা হচ্ছে যে প্রেসিডেন্স। ঠিক আছে? এই যে এখানে কোনটার আ কাজ আগে হবে নাকি পরে হবে সেইটা আমাদেরকে শিখা লাগবে। সো এটাকে বলা হচ্ছে আ এটা কি অপারেটর, রাইট? অপারেটর প্রেসিডেন্স। সো অপারেটর প্রেসিডেন্সটা এখানে এড হবে। সো আমি লিখলাম না, জাস্ট বলে রাখলাম যে অপারেটর প্রেসিডেন্স এই জিনিসটা আমাদের জানা লাগবে। আচ্ছা, আর কি, কি আছে এখানে? আ জাস্ট প্লাস, প্লাস, নট ইকুয়াল টু। সো আমাদের অপারেটর মানে কি? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন, ইকুয়াল, নট ইকুয়াল টু, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। আবার এখানে আরেকটা জিনিস আছে কি? এখানে একটা জিনিস আছে হোয়াইল লুপ। সো হোয়াইল লুপের কথা আমরা মেনশন করছি। সো বুঝতে পারলাম যে আমাদের লিস্টের বাহিরে অ্যাকচুয়ালি কিছু নাই। এখানে আসি, এখানে এসে আহামরি তেমন কিছু দেখতে পাচ্ছি না। এখানে প্রেসিডেন্সের কিছু ব্যবহার আছে। এখানে একটা হোয়াইল লুপ আছে। এখানে একটা হোয়াইল লুপ আছে, এর ভিতরে আরেকটা হোয়াইল লুপ আছে। তার মানে এটা কোনটাকে ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করছে নেস্টেড হোয়াইল লুপকে, রাইট? আচ্ছা, তার মানে লিস্টের বাহিরে অ্যাকচুয়ালি কিছু নাই। জাস্ট ওই লিস্টের জিনিসগুলো আমাদেরকে বারবার করে দেখতে হচ্ছে। এখানে কিছু নাই। আচ্ছা, এবার এখানে আসি। এখানে আসার পরে কি দেখতে পাচ্ছি? এখানে আসার পর দেখতে পাচ্ছি যে একটা হোয়াইল লুপ দেওয়া আছে অ্যান্ড এখানে অপারেটর আছে। অপারেটর হালকা পাতলা আমরা বুঝি। তারপরে কি একটা ইফ আছে। আরেকটা ইফ এর ভিতরে আবার একটা ইফ এলস আছে। তার মানে কি? এইটা আসলে একটা নেস্টেড ইফ এলস। আচ্ছা। তারপরে কি? এখানে একটা ইফ আছে, সেইটার আবার ইলস এখানে আছে। আবার এখানে একটা ইফ আছে, সেটার ইলস এখানে আছে। এটার একটা ইফ আছে, তার মানে এটারও একটা ইলস আছে। সো ইফ ইলস ভালো করে বুঝা লাগবে। সাথে আমাদের কি বুঝতে হবে? হোয়াইল লুপটা বুঝতে হবে। সো এটাও আমাদের লিস্টের বাহিরে, মানে আমাদের যে লিস্ট করছি ওর বাহিরে এখানে অ্যাকচুয়ালি কিছু নাই। আচ্ছা। এরপরে এখানে আসি। এখানে আসার পরে নতুন আরেকটা জিনিস আমরা দেখতে পাবো যে একটা ফর লুপে আসলে ৩ টা উপাদান থাকে, রাইট? আমরা এভাবে জানি যে int i = 0, ১ম এ ইনিশিয়ালাইজেশন পার্ট, তারপরে i less than 5, তারপরে কি? এটা হচ্ছে কন্ডিশনের পার্ট, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। বাট এই ফর লুপে দেখো, এই ফর লুপে কিন্তু ১ম এ ইনিশিয়ালাইজেশন এর পার্টটা কিন্তু মিসিং। এখানে জাস্ট ইনক্রিমেন্ট এবং একসাথে less than 5 একটা অ্যাবস্ট্রাক্ট ফর লুপ দেয়া আছে। সো এই ফর লুপটা যদি তোমাকে পরীক্ষায় দিয়ে দেয় অ্যান্ড তুমি যদি আগে থেকে জাস্ট এই টাইপের ফর লুপ কেমনে কাজ করে সেটা না জানো, তাহলে এক্সামে কিন্তু পারবা না। সো এখানে একটা ডিফারেন্ট টাইপের ফর লুপ দেওয়া আছে এবং এখানে টাইপ কাস্ট একটা জিনিস আছে। তার মানে কি? ডিফারেন্ট টাইপের ফর লুপও আসতে পারে, টাইপ কাস্টের জিনিসপাতিও কিন্তু এক্সামে আসতে পারে। সো টাইপ কাস্ট সম্বন্ধে আইডিয়া থাকা লাগবে। আর এই জায়গাতে কি? এই জায়গাতে আসলে কোনটার কাজ আগে হবে সেইটা আমাদেরকে প্রায়োরিটি বেসিস এ দেখতে হবে। ওই যে বললাম ব্রেক কন্টিনিউ জানতে হবে। তার মানে এখানেও ব্রেক কন্টিনিউ আছে। আচ্ছা, বুলিয়ান জিনিসটাও আছে। সো লিস্টের বাইরে কিন্তু অ্যাকচুয়ালি কিছু নাই। আচ্ছা, এরপরে যাই। আচ্ছা, এগুলা দেখে কিন্তু হতাশ হইও না। এগুলা কিন্তু আমি নিজেও একদিনে শিখি নাই। ডে বাই ডে জিনিসগুলা প্র্যাকটিস করার মাধ্যমে আয়ত্তে আসছে। সো আমি এগুলা তোমাদেরকে প্রোভাইড করে দিব। তোমরা মিডের আগে প্রতিদিন একটা করে সম্পূর্ণভাবে নিজে, নিজে প্র্যাকটিস করবা। আমি আজকে বড়জোর হয়তো ২ টা সলভ করে দিব। যেকোনো ২ টা। সেটা ইজি হইতে পারে, সেটা ডিফিকাল্ট হইতে পারে। তোমার কাজ হচ্ছে যে ওই ২ টা থেকে আইডিয়া নেয়া যে কিভাবে একটা ট্রেসিং সলভ করতে হয় এবং একটা ট্রেসিং সলভ করার জন্য আমাকে কি, কি জানতে হয় বেসিক্যালি। সেই আইডিয়াগুলা নেয়ার পরে এই শিটে আমি যে মানে একটু ডিফিকাল্ট টাইপের বা একটু অন্য টাইপের ট্রেসিং গুলো রাখছি, এই ট্রেসিং গুলো সলভ করা হচ্ছে তোমার দায়িত্ব। মেক সেন্স? সো আই হোপ আমি আরো কয়েকটা ট্রেসিং এড করব। বাট আপাতত এই ১০ টাই করি। যদি মনে হয় যে এই ১০ টা এনাফ না, তাহলে আমি আবার আরো ৫-৬ টা এড করে দিব। আচ্ছা, এটা ডিরেক্টলি হইতেছে একটা কি? এটা হইতেছে একটা এরর ফাইন্ডিং এর জিনিস। সো এরর ফাইন্ডিং এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে আহামরি কিছু নাই, লুপ আছে।
তারপরে এখানে স্টেপ আছে, তারপরে এখানে একটা লুপ আছে, আর কি আছে এখানে জাস্ট ইউজার থেকে ইনপুট নিচ্ছে, তার মানে এরর ফাইন্ডিং এ তেমন ডিফিকাল্ট কিছু দেখতেছি না আর কি। আবার এখানে আরেকটা এরর ফাইন্ডিং দিয়েছে, সেখানে একটা লুপ আছে, স্টেপ আছে, প্লাস মাইনাস করছে, প্রিন্ট করে দিছে, এখানেও তেমন আহামরি কিছু নাই। আর এইখানে কি দেখতেছি, যদিও এই জিনিসটা ঘোলা লাগতেছে, বাট উপর থেকে যদি একটু দেখার ট্রাই করি তাহলে আই হোপ জিনিসটা বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন কি স্টপ হয়ে গেছে? আমার কাছে মনে হচ্ছে যে একটু নেটওয়ার্ক ইন্টারাপ্ট করছে। আচ্ছা, তো এখানে আহামরি কি আছে? এখানে তেমন কিছু নাই। while loop আছে, কন্টিনিউ জিনিসটা আছে। এটা যদিও একটু ঘোলা, বাট আমি প্রোভাইড করে দিলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, আর কি আছে? এটা হইতেছে একটা মিডের ট্রেসিং, অ্যান্ড এখানে দেখো ব্রেক আছে, এখানে হচ্ছে যে অপারেটর প্রেসিডেন্স আছে, এখানে প্রি ইনক্রিমেন্টের জিনিসপাতি আছে, একটা while loop আছে। তার মানে আমি বুঝতেছি যে আমি আসলে মানে এই কোয়েশ্চেনগুলা দেখানোর একমাত্র রিজন হইতেছে যে তোমাকে এইটা ফিল করানো যে তোমাকে সার্টেইন কিছু জিনিসপাতি জানা লাগবে। পরীক্ষায় ট্রেসিং হোক, এরর ফাইন্ডিং হোক, বা ভালো প্রোগ্রামিং পারার জন্য তোমাকে, বা 110 এ ভালো একটা বেসিক তৈরি করার জন্য তোমাকে এই জিনিসগুলোর উপরে মোটামুটি একটা ভালো লেভেলে আয়ত্তে আনা লাগবে আরকি। যাতে করে তুমি পরের কোর্স বা আরো পরে জিনিসগুলো বুঝতে পারো। সো আই হোপ কোয়েশ্চেন গুলা দেখে তোমার মধ্যে একটা ধারণা হইছে যে ওকে ফাইন, তার মানে এই ১০-১২ টা জিনিস শিখলে মোটামুটি আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো চলো, আর এই সবার লাস্টে আমি একটা বড় কোয়েশ্চেন রাখছি। এই কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট, বাট আমি আশা করব যে এটাও তোমরা সলভ করবা। এই কোয়েশ্চেন তুমি একবার নিজে, নিজে হয়তো হেল্প নিয়ে সলভ করলা, অ্যান্ড পরবর্তীতে তুমি এটা হেল্প ছাড়াই সলভ করতে পারতে হবে। তাহলে তোমার ফাইনালে যেয়ে তুমি অনেক শান্তি পাবা আরকি পড়াশোনা করে, যদি মিডের আগে এগুলা সলভ করো। এইজন্য আমি এত আগে, ফাইনালের প্রায় ১৫ দিন আগে, হয়তোবা ১৩ দিন আগে, সরি, মিডের ১২-১৩ দিন আগে আমি এই ক্লাসটা নিতেছি। ওকে? সো তোমাদের কি এই টপিকগুলা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে যে ভাই এটা তো আমাদেরকে বলেই নাই এখনো? আচ্ছা, সত্য কথা বলতে ব্র্যাক আগের থেকে কোশ্চেন অনেক বেশি কঠিন করতেছে। সো বেসিক জিনিসপাতি দিয়ে বেশিদিন, মানে বেশিক্ষণ টেকা যাবে না। এক্সাম খারাপ হবে। সো আমরা ওদিকে রিলাই করব না। আমরা আমাদের মতো করে শিখতে থাকবো। সো শুরুতেই একটা মোটামুটি ডিফিকাল্ট, মানে মিডিয়াম ডিফিকাল্টি বলতে পারো, বা হার্ড লেভেলের ট্রেসিং বলতে পারো। সো আমরা এই ট্রেসিংটা শেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে এইটা আসলে কিভাবে সলভ করা যায়। ঠিক আছে? তো শুরুতেই এই ট্রেসিং এর তুমি দেখতে পাচ্ছ যে এখানে কি, কি আছে সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, ট্রেসিংটা শুরু করার আগে আ আমাকে একজন জিজ্ঞাসা করছে যে, "ভাইয়া আপনি এই ট্রেসিং গুলা কই থেকে পাইছেন?" কই থেকে পাইছি সেটা আসলে ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হইতেছে যে এই যে এখানে তুমি দেখতে পাইতেছো যে ২০০ কত ২০০ কত এটা? ২৬২ টা আইটেম। সো এখানে আ বিগত ১ বছর ধরে আমি যা, যা সিএসই 110 এর যেখান থেকে যা, যা পাইছি সবকিছু এখানে স্টোর করে রাখছি। এখানে এগুলা একটা সেমিস্টারে একটা স্টুডেন্টের পক্ষে এতগুলা সলভ করা সম্ভব না। তাই আমি এখান থেকে যখনই মন চাই কোনো ক্লাস নেয়ার, তখন আমি এখান থেকে একটা করে পিক করি। পিক করে আমি সেটার উপরে ক্লাস নেই। ঠিক আছে? সো এখানে বিভিন্ন ফ্যাকাল্টির কোয়েশ্চেন আছে। মোটামুটি অনেক, প্রায় ১২-১৩ টা ফ্যাকাল্টির পাস্ট এর কোয়েশ্চেন গুলা আছে। তো এইখান থেকে আমি হচ্ছে যে আমার ডকুমেন্ট গুলা ক্রিয়েট করে ক্লাসগুলা নিয়ে থাকি মূলত। বুঝতে পারছো? অ্যান্ড এই তো আরকি। তো চলো আমরা ওই কোয়েশ্চেনটা আমি এখান থেকেই পিক করছি। অ্যান্ড এইটা কিন্তু হইতেছে তোমার মিডে আসছে এই কোয়েশ্চেনটা। সো এটা ধরে নিতে পারো যে মিডে এই ধরনের কোয়েশ্চেনই তুমি ফেস করবা। আচ্ছা। তো এখন এইটার যে আউটপুট কি হবে সেই আউটপুটগুলো আমরা আগে লিখে নিই, সো দ্যাট আমরা যখন এটা ট্রেসিংটা সলভ করব, ধরে নিলাম তুমি এই ট্রেসিং এর কিছু বোঝো না, বাট আমার সাথে, সাথে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমি হচ্ছে আউটপুটটা দেখে নিব। তো আমি একটা কাজ করছি। সেই কাজটা হইতেছে এই যে কোডটা আছে না? এখানে এই পুরা কোডটা আমি হচ্ছে VS কোডে নিব। সো এইটা হচ্ছে আমার VS কোড। আই হোপ দেখতে পাচ্ছ। সো VS কোডে ট্রেসিং 1 যেটা, সো এটা হচ্ছে ট্রেসিং 1। দেখো এখানে যে বুলিয়ান ফ্ল্যাগ j less than equal to 5, এটাই না এটা? হ্যাঁ, এই যে j less than equal to 5 বুলিয়ান ফ্ল্যাগ, তার মানে ঠিকই আছে। আচ্ছা, তো এই কোডটা যদি আমি রান করি তাহলে অবশ্যই আমার কিছু একটা আউটপুট আসা উচিত, তাই না? সো আমি হইতেছে যে আউটপুটটা একটু, হ্যাঁ, সো আমি হইতেছে এটা রান করি, রান জাভা। তো এখান থেকে আমার একটা আউটপুট আসবে। সেই আউটপুটটা আমি এখানে লিখে নিব আরকি মূলত। ওকে, সো আউটপুট আসছে। আউটপুটগুলো আমি একটু লিখে নিই। সেটা হইতেছে যে প্রথমে কত আসছে আমার? প্রথমে আসছে -10, তারপরে আমার আসছে হচ্ছে -28,
অ্যান্ড তারপরে আমার আসছে হচ্ছে 37 -37, তারপর -55, অ্যান্ড লাস্টে সবার লাস্টে কি আসছে, ট্রু, রাইট? আচ্ছা, সো এটা হচ্ছে আমার ফার্স্ট যে ট্রেসিং সেটার একটা আউটপুট। আমি কোডটা এখানে রান করলাম, রান করে আমি আউটপুটটা দেখতে পাইলাম। সো ওই জিনিসগুলো কিন্তু আমি এখানে লিখে রাখছি। তো কথা না বাড়ায় আমরা এটা শুরু করব যে কিভাবে এটা কাজ করে আর কি। তোমরা কি ক্লাসে আসো? হ্যাঁ, ক্লাসে থাকো। আই হোপ অনেক নতুন নতুন জিনিসগুলো দেখতে পাবো আর কি। আচ্ছা, তো শুরুতেই মানে প্রত্যেকটা ট্রেসিং সলভ করার আগে তোমাকে মেমোরিতে কিছু জিনিসপাতি ইনিশিয়ালাইজ করে ফেলতে হবে, হ্যাঁ? কি ইনিশিয়ালাইজ করতে হবে? ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমি সেই কাজটাই শুরুতে করব। সো এখানে যে ভেরিয়েবলগুলো আছে, আমি এই পাশে এই ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ এর কাজ করব। সো চলো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করি। সো শুরুতেই এখানে আমার কি আছে, ইন্ট আই। আচ্ছা, ইন্ট দিব না, ডিরেক্ট আই দিলাম। সো আই এর ভ্যালু কত আছে? ফার্স্টে 3 আছে। তারপরে আমার আরেকটা ভ্যালু আছে। এই যে আমি এটার কথা বলতেছি, হ্যাঁ? তোমরা যদি কেউ দেখতে না পাও বা ছোট লাগে আমাকে একটু বলবা, ঠিক আছে? সো দ্যাট আমি বুঝতে পারি। আচ্ছা, তো এখানে আমি একটু লাল কালি ইউজ করি, বা হ্যাঁ, এটা ইউজ করতে পারি। সো আমি হচ্ছে যে এই ইন্ট এটা ইউজ করলাম, সাম এর ভ্যালু হচ্ছে 0। সো আমি তাড়াতাড়ি করি একটু। সাম ইকুয়াল টু 0, তারপরে হইতেছে টি ইকুয়াল টু 0, সো টি এর ভ্যালু হইতেছে 0, তারপরে হইতেছে কে ইকুয়াল টু 4, সো কে ইকুয়াল টু কত, সরি কে ইকুয়াল টু 4, হ্যাঁ 4, তারপর হচ্ছে জে ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু হচ্ছে 1। সো আমাকে বেশ কয়েকটা ভ্যারিয়েবল নিয়ে এখানে কাজ করতে হবে, তাই না? ওকে, সো আমি একটা কাজ করি, সেটা হইতেছে যে এই ডকুমেন্টটা আসলে অনেক বড় লাগতেছে, আমি এটাকে একটু ছোট করে নেই, তাহলে আমি একটু স্পেস পাবো জিনিসগুলা লিখার জন্য। ঠিক আছে, ওকে ফাইন। তো এখন হইতেছে আরেকটা ভ্যারিয়েবল আছে, এখানে দেখো বুলিয়ান ফ্ল্যাগ নামের একটা ভ্যারিয়েবল আছে, রাইট? নিচে 4 নম্বর লাইনে। আমি 3 নম্বর লাইনে সমস্ত কিছু কি করলাম, আমার মেমোরিতে আমি রেখে দিলাম, ঠিক আছে? এরপরে আমি 4 নম্বর লাইনে আসছি, আমি 3 নম্বর লাইনটা এখানে লাল করে দেই। হ্যাঁ, 3 নম্বর লাইনের কাজ শেষ। এখন আমি 4 নম্বর লাইনে আছি। 4 নম্বর লাইনে এখানে দেখতে পাচ্ছ বুলিয়ান ফ্ল্যাগ নামে নতুন আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে, যেটা আসলে ট্রু। সো আমি হচ্ছে যে ফ্ল্যাগ লিখলাম, ফ্ল্যাগ, আচ্ছা এই কালি ইউজ করি, হ্যাঁ, ফ্ল্যাগ ইকুয়াল টু শুরুতে কি দিয়ে আছে, ট্রু, রাইট? ওকে, তারপরে এখানে একটা লুপ চালানো হয়েছে। এখন আমার প্রথম মানে প্রধান যে কাজ সেটা হইতেছে যে আমাকে স্কোপ খুঁজে বের করতে হবে। হোয়াট ইজ স্কোপ? স্কোপ জিনিসটা হইতেছে যে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করে রাখা। এরপরে ভ্যারিয়েবল যখন ইনিশিয়ালাইজের কাজ ডান হয়ে যাবে, তখন আমি লুপ অথবা ইফ ইলস এর স্কোপগুলাকে দাগায় রাখবো। সো চলো আমি স্কোপগুলাকে একটু দাগায় রাখি। স্কোপ মানে হইতেছে যে এই যে এখানে তোমার একটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটার শেষ কোথায়? এই যে এখানে যে একটা ইফ ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটার শেষ কোথায়? সো আমি সর্বপ্রথম এই যে এখানে দেখতে পাচ্ছি যে এটার স্কোপ, ইফের স্কোপ শুরু হয়েছে এখানে, আর ইফের স্কোপ শেষ হয়েছে এইখানে, রাইট? সো আমি একটা কাজ করতে পারি, সেটা হইতেছে যে আমি এটাকে একটা ডিফারেন্ট কালি দিয়ে এটাকে একটা স্কোপ হিসেবে দেখাইতে পারি, যে এইটা হচ্ছে একটা কালার, তার মানে এটা হচ্ছে একটা স্কোপ। আর এই যে ইলস আছে, এই ইলস হচ্ছে আরেকটা কালার, সো এই ইলস হচ্ছে আরেকটা স্কোপ, তাই না? আচ্ছা, অ্যান্ড অ্যান্ড হইতেছে যে তোমার এই যে হোয়াইল লুপ, এই যে হোয়াইল লুপের যে স্কোপটা এখানে শুরু হয়েছে, এটা তো শেষ কোথাও হওয়া লাগবে। সো এখানে এটা শুরু হয়েছে, এটা শেষ না। এটা তো আমি ইফের ব্লকটা এখানে মার্ক করলাম, তারপর আমার ইলসের ব্লক শুরু হয়েছে, ইলসের ব্লক শেষ হয়েছে। তাহলে এই যে এইটা আছে না, আচ্ছা এখানে আমি একটা ছোট্ট মিস্টেক করছি, সেটা হইতেছে যে আমাকে এটাও দাগাইতে হবে, এটাও দাগাইতে হবে। এই বেগুনি কালার দিয়ে আমি বুঝবো যে এইটা হচ্ছে আমার এটার স্কোপ। আর ইয়েলো কালার দিয়ে আমি বুঝবো যে অ্যাকচুয়ালি আমার এটাও হইতেছে যে এটার স্কোপ। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমি যেহেতু দেখছি যে আমার ইফের স্কোপ দাগানো শেষ, আমার এলস এর স্কোপও দাগানো শেষ। আমার ২ টা স্কোপ ডান। এখন আমি দেখতে পাচ্ছি যে এই হোয়াইল লুপটা শুরু হইছে এখান থেকে, অ্যান্ড হোয়াইল লুপটা শেষ হইছে কোথায়? ১৭ নম্বর লাইনে। ৫ এ শুরু, ১৭ তে শেষ। তাহলে এই যে পুরা যে ৫ নম্বর লাইন থেকে, সরি কই গেল লাল, হ্যাঁ, ৫ নম্বর লাইন থেকে এই যে ১৭ নম্বর লাইন, এই পুরাটা কিসের স্কোপ? এই পুরাটা হচ্ছে আমার হোয়াইল লুপের স্কোপ। ঠিক আছে? এই পুরাটা কিন্তু আমার হোয়াইল লুপের স্কোপ। এই জিনিসটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? যদি থাকে আমাকে বলো। স্কোপ
স্কোপ কিভাবে আইডেন্টিফাই করলাম এবং ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করলাম, এই জায়গাটাতে কারো কোনো যদি কোশ্চেন থাকে নির্দ্বিধায় বলতে পারো। এনিওয়ান? আচ্ছা, আই হোপ নাই। আচ্ছা, এখন আমরা হইতেছে যে লুপের একটা জিনিস হইতেছে, যেহেতু এটা হোয়াইল লুপের একটা জিনিস হইতেছে যে যতক্ষণ না পর্যন্ত আমার এই কন্ডিশনটা ফলস না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই 5 এবং এই 17 এর বাইরে যেতে পারবো না। এই জিনিসটা প্রত্যেকটা আজ থেকে সারা জীবন এই জিনিসটা তোমাকে মনে রাখা লাগবে। যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা ফলস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি 5 এবং 17 এর বাইরে যেতে পারবো না। ওয়ান্স আই এন্টার 5, আমার যতক্ষণ না পর্যন্ত এটা ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি 18 তে যেতে পারবো না। আর আমার প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাকচুয়ালি শুরু হয় কোথায় থেকে? এই মেইন মেথড থেকে। মেইন মেথডের পরে আমি 3 নম্বর লাইনের সমস্ত কাজ করছি? 3 নম্বর লাইনের সমস্ত কাজ আমি এখানে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করছি। 4 নম্বর লাইনে একটা ভ্যারিয়েবল ছিল সেটাকে আমি এখানে ইনিশিয়ালাইজ করছি। রাইট? 4 নম্বরের জন্য আমি এখানেও একটা ইনিশিয়ালাইজ করছি। এরপর আমি 5 নম্বরে এসে দেখতেছি একটা হোয়াইল লুপ। বাট হোয়াইল লুপে আসার পরে আমাকে স্কোপ গুলাকে ডিফাইন করা লাগবে। দ্যাটস ওয়াই আমি স্কোপ গুলাকে ডিফাইন করে নিছি। সো এখানে একটা হলুদ কালার স্কোপ, এখানে একটা বেগুনি কালার স্কোপ, আর এই লাল কালার দিয়ে আমি আসলে হোয়াইল লুপকে বুঝাইছি। মেক সেন্স? আচ্ছা, এখন কোনো প্রবলেম নাই। এখানে একটা শর্ত দিছে। শর্ত কি? j লেস দেন ইকুয়াল টু 5, রাইট? সো j এর ভ্যালু কত আমাকে এখন সেটা আমার মেমোরি থেকে চেক করা লাগবে। মেমোরিতে j এর ভ্যালু কত বলে দেয়া আছে দেখো, মেমোরিতে j এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি 1। সো তাহলে কি আমি এখানে বলতে পারি না যে 1 লেস দেন ইকুয়াল টু 5 এই জিনিসটা ট্রু নাকি ফলস? এই জিনিসটা কিন্তু অবশ্যই একটা ট্রু ভ্যারিয়েবল, রাইট? আমি কিন্তু 5 নম্বর লাইনের জন্য চিন্তা করতেছি। j এর ভ্যালু হইতেছে আমার কত? j এর ভ্যালু হইতেছে আমার আমি এই কালিটা ইউজ করি। j এর ভ্যালু হইতেছে আমার 1 অ্যান্ড লেস দেন 5। তার মানে কি এটা আমার ট্রু নাকি ফলস? এটা আমার ট্রু। যতক্ষণ পর্যন্ত এটা আমার ট্রু হইছে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। আচ্ছা। তো এখন আমি 6 নম্বর লাইনে আসছি। 6 নম্বর লাইনে এসে আমি i++ করতেছি। i এর ভ্যালু কত ছিল বলো তো? আমি মেমোরিতে দেখব। কারণ আমার মেমোরিটাই হইতেছে মেইন। সো মেমোরিতে দেখতেছি i এর ভ্যালু আছে 3। সেই 3 টা কি হয়ে গেছে? প্লাস করা হইছে। তাহলে আমি কি করব? i এর ভ্যালু এখানে কেটে দিব। হ্যাঁ, i এর ভ্যালু আমি এখানে কেটে দিব। i এর ভ্যালু কেটে আমি প্লাস কত করলাম? 4 করে দিলাম। 1 আমি বাড়ায় দিলাম, রাইট? আচ্ছা, ঠিক আছে। সো i এর ভ্যালু 4 হইলো। এরপরে দেখো এখানে কি বলছে? ইফ আমি এখন 7 নম্বর লাইনে ঢুকছি, রাইট? 7 নম্বর লাইনে এখানে আসছি। আমার 6 নম্বর লাইন কিন্তু শেষ। আমি এখানে একটা করে টিক চিহ্ন দেই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইন শেষ। 7 নম্বর লাইনে আমি এখন আছি। 7 নম্বর লাইনে এখানে দেখতে পাচ্ছি কি ইফ ফ্ল্যাগ ইকুয়াল টু ট্রু, রাইট? আচ্ছা, ফ্ল্যাগের ভ্যালু কি ট্রু আছে? হ্যাঁ, দেখো ফ্ল্যাগের ভ্যালু কিন্তু ট্রু আছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাগ এটার মানে হচ্ছে ট্রু। ট্রু ইকুয়াল ট্রু, তার মানে কি আমি এই ইফ ব্লকের মধ্যে ঢুকতে পারবো। যদি ফ্ল্যাগের ভ্যালু ফলস থাকতো তাহলে কিন্তু আমি ইফ ব্লকের মধ্যে ঢুকতে পারতাম না, রাইট? তখন আমি ইলসে চলে যেতাম। আর যেহেতু আমি একবার ইলসে আসছি সেক্ষেত্রে আমি কিন্তু আর ইলস ব্লক রান করতে পারবো না এই জে এর ভ্যালু 1 এর জন্য, রাইট? আচ্ছা। সো তাহলে এখন এখানে যেহেতু ট্রু হয়েছে তার মানে এই লাইনটা আমি রাইট রাইট ক্লিক করলাম, মানে হ্যাঁ এই লাইনটা ঠিক আছে। তারপরে আমি নিচে আসবো। নিচে আসার পরে এখানে যে তুমি ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছ, আমি যদি একটু মিশায়ে দেই তাহলে হয়তো তোমার জন্য জিনিসটা দেখতে ক্লিয়ার হবে। সো এখানে যে তুমি ক্যালকুলেশন দেখতে পাচ্ছ, এখন এটা সলভ করার জন্য তোমাকে কিছু জিনিসপাতি জানা লাগবে। ঠিক আছে? সো কি জিনিস জানা লাগবে? চলো আমরা হইতেছে যে এই জায়গাটাতে এই জিনিসটা সলভ করার ট্রাই করি। এই লাইনটার অ্যাকচুয়াল ফিজিক্যাল মিনিংটা কি? এই লাইনটার ফিজিক্যাল মিনিংটা কাইন্ড অফ এরকম না? সাম ইকুয়াল টু সাম প্লাস টি পার্সেন্টেজ বা মড I প্লাস 2, রাইট? মাইনাস 3 ইনটু কে। এখানে যে সাম প্লাস ইকুয়াল টু আছে সেটাকে আমি ভেঙে লিখলাম এইরকম, রাইট? আচ্ছা। তাহলে এখন তুমি আমাকে বলো যে এই জায়গাতে কোনটার কাজ আগে হবে এবং কোনটার কাজ পরে হবে? এনি আইডিয়া? এখানে দেখো এখানে কি আছে? এখানে আছে তোমার পার্সেন্টেজ মানে মডুলাস আছে, এখানে একটা প্লাস সাইন আছে, এখানে একটা প্লাস সাইন আছে, এখানে একটা গুণ সাইন আছে, এখানে একটা মাইনাস সাইন আছে। সো আমাকে সর্বপ্রথম কিসের কাজটা করতে হবে? সো মনে রাখবা যে আমরা আমি তোমাকে হচ্ছে যে এটার একটা একটু দেখাই। তাইলে তোমার জিনিসটা আরো ভালো মনে রাখবে। তোমরা এটা নোট করে নিবা। সো এটা কিভাবে দেখাবো? আচ্ছা, আমরা হচ্ছে জাভা অপারেটর প্রেসিডেন্স দেখব। ঠিক আছে? সো জাভা OPERA অপারেটর প্রেসিডেন্স। সো জাভা অপারেটর প্রেসিডেন্সে আমরা এখানে আসি। এখানে আসার পরে আমরা একটা লিস্ট খুঁজতেছি। এখানে লিস্টটা পাইলাম না। উম, 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 হুম। সো দেখো এখানেও লিস্টটা আছে বাট আমার কাছে কাইন্ড অফ এটা কমপ্লিকেটেড লাগতেছে। সো আমি এটাও নিব না। এটা এটা কি নেওয়া যেতে পারে? এইটা।
হ্যাঁ, এইটার কথা আমি বলতেছিলাম। মূলত এইটা আমি খুঁজতেছিলাম, হ্যাঁ? সো এই যে এইটা। সো দেখো এখানে বেশ কয়েকটা অপারেটর আছে, রাইট? বেশ কয়েকটা অপারেটর আছে। সো শুরুতেই দেখো এখানে কিন্তু কি বলছে, এই প্লাস প্লাস মাইনাস মাইনাস এটা কিন্তু আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। তার মানে যদি কোনো লাইনে আমার প্লাস প্লাস মাইনাস মাইনাস থাকে তাহলে সর্বপ্রথম আমি এইটা কাজটা করব। এবং এখানে বলে দিছে রাইট টু লেফট, তার মানে এইটার প্রায়োরিটি কোনটা হবে, রাইট থেকে লেফটে যেতে হবে, রাইট? যদি তোমার শুরুতে মাইনাস মাইনাস থাকে তারপরে প্লাস প্লাস থাকে তাহলে তুমি কি করবা, যেহেতু মাইনাস মাইনাস রাইটে আছে, সো তুমি রাইট থেকে করবা। আচ্ছা, এই অ্যাসোসিয়েটিভিটি এই ব্যাপারটা আমরা পরে দেখব। আপাতত দেখে রাখো যে কোনটার পরে কোনটা আছে, আমাদের রোটা এভাবে ম্যাটার করবে। ঠিক আছে? সো আমি একটা কাজ করতে পারি, এই ডকুমেন্টটা আমি কপি করে নিতে পারি অ্যান্ড হইতেছে যে আমি আমার নোটে এটা অ্যাড করে দিতে পারি, সো দ্যাট এটা তোমাদের কাছে থেকে যাবে। সো আই হোপ জিনিসটা বুঝছো। তাহলে এখানে দেখো এখানে বলছে যে হচ্ছে গুণ অ্যান্ড ভাগ এবং মডুলাস এই তিনটার পাওয়ার কিন্তু সেম, এবং সেটা কি বলছে, লেফট টু রাইট। এখানে বলো তো লেফট কোনটা, লেফট হচ্ছে আমার মডুলাস, রাইট? তার মানে যদি কোনো একটা অপারেটরের মধ্যে বা সরি একটা এক্সপ্রেশনের মধ্যে মাল্টিপ্লিকেশন ডিভিশন এবং অ্যান্ড মডুলাস থাকে তাহলে আমাদের কাজ করা লাগবে শুরুতে কোনটা, মডুলাসেরটা। তাহলে তাহলে আমরা এখানে ফেরত আসি। এখানে ফেরত আসার পরে তুমি এখন বলো আমাকে যে এখানে যদি মাল্টিপ্লিকেশন থাকে অ্যান্ড মডুলাস থাকে তাহলে কোনটার কাজ আমি আগে করব, মাল্টিপ্লিকেশনের কাজ করব নাকি মডুলাসেরটা করব? কেন মাল্টিপ্লিকেশন? কারণ দেখো মাল্টিপ্লিকেশন তো না, আমাকে লেফট থেকে রাইটে যেতে হবে, রাইট? সো তাহলে আমি আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে দেখো টি পার্সেন্টেজ এইটা, সো আমার প্রোগ্রাম সর্বপ্রথম কই আসবে, আমার প্রোগ্রাম কি সর্বপ্রথম মাল্টিপ্লিকেশন এসে চেক করবে নাকি আমার প্রোগ্রাম সর্বপ্রথম টি পার্সেন্টেজ আই এখানে আসবে, মডুলাসে আসবে, রাইট? সো সর্বপ্রথম আমার প্রোগ্রাম এই জায়গাতে আসবে অ্যান্ড এইটার কাজ হবে। সো আমি এখানে রাফ করে দেখাই যে এই জিনিসটা কিভাবে আমি ইভ্যালুয়েট করব, ঠিক আছে? সো আমি এখানে ছিলাম। সো দেখো এই জিনিসটা আসলে কাইন্ড অফ এরকম হবে যে আমি একটু সরি এটা আমি সরাইতেছি কেন, হ্যাঁ। সো আমি এই ফাঁকা জায়গায় জিনিসটাকে একটু লিখে ফেলি, তাহলে একবার বুঝাইতেছি সো দ্যাট আর যেন বুঝাইতে না হয়। সো এখানে আছে সাম ইকুয়াল টু সাম প্লাস টি মডুলাস আই প্লাস 2 মাইনাস 3 ইন্টু কে। আচ্ছা, আমার প্রোগ্রামটা সবসময় কি হবে, লেফট থেকে রাইটের দিকে পড়া শুরু করবে, তাই না? সো এখন এখানে আছে কি প্লাস, এখানে আছে মডুলাস। তো আমার প্রোগ্রাম কি প্লাসকে আগে প্রায়োরিটি দিয়ে সাম প্লাস টি করবে নাকি টি মডুলাস আই করবে, বলো তো? মানে আমার 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 প্রোগ্রাম তো এদিক থেকে পড়াশোনা করা শুরু করবে, মানে সে রিড করতে করতে যাবে। সো সে রিড করে প্রথম অপারেটর পাবে প্লাস, কিন্তু আমার প্রেসিডেন্স টেবিল আসলে কি বলতিছে, আমার প্রেসিডেন্ট টেবিল বলতিছে যে ভাই মডুলাসের কাজটা আগে করতে হবে তারপরে প্লাস মাইনাসের কাজ করতে হবে, তাই না? উপর থেকে নিচ পর্যন্ত যদি আমি যাই, এখানে অনেক কিছু আছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে, বাট আমরা সিম্পল ওয়েতে চিন্তা করব যে ভাই মডুলাস যদি আগে থাকে তাহলে আমি মডুলাসের কাজটা করব। সো আমি ওই জন্য মডুলাসের ক্লাসটাই আগে করব। সো মডুলাসের কাজটা যদি আমি আগে করতে চাই তাহলে আমার জিনিসটা কি দাঁড়াইতেছে, এখানে সামের ভ্যালু আমার কত বলতো, সামের ভ্যালু কিন্তু আমার আসলে জিরো। সামের ভ্যালু আমি এখানে জিরো বসাইলাম, প্লাস এখানে টি এর ভ্যালু, এই দুইটার কাজ আমাকে আগে করতে হবে। তো টি এর ভ্যালু অ্যাকচুয়ালি কত, টি এর ভ্যালু হচ্ছে আমার টেবিলে বলতেছে জিরো, জিরো মডুলাস আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হইতেছে আমার 4, রাইট? জিরো মডুলাস 4, তাহলে এটা আমি ব্র্যাকেটে দিয়ে রাখলাম। আচ্ছা, এরপর আমাকে কি করতে হবে, এরপরে যেটা যেভাবে আছে 2 মাইনাস 3 পার্সেন্টেজ কে, কে এর ভ্যালু কত সেটা জাস্ট বসায় রাখি, কে এর ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, ভালো কথা, কে এর ভ্যালু হচ্ছে 4। এই লাইনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? কেন আমি ব্র্যাকেট দিয়ে সেটাকে আলাদা করে নিলাম, এবং তোমরা সবসময় জেনে রাখবা যে ব্র্যাকেটের কাজ সবসময় আগে হয়। এখানে ব্র্যাকেটটা নাই, বাট ব্র্যাকেট যদি থাকতো তাহলে সেটা সবার উপরে থাকতো, ঠিক আছে? এটা মনে রাখবা। সো এই এক্সপ্রেশনে ব্র্যাকেটের কাজটা আগে হবে। এখন আমারে বলো যে 0 মডুলাস 4 এটার ভ্যালু কত? সো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। একটা জিনিস মনে রাখবা যে যদি স্মল মডুলাস বিগ হয় তাহলে অ্যান্সার অলওয়েজ কি হবে, স্মল হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা যদি আমি মনে রাখি তাহলে এই জায়গাতে এসে দেখতে পাচ্ছি যে স্মল মডুলাস বিগ, এটা জিরো, এটা স্মল, এটা বিগ, তার মানে আমার অ্যান্সারটা কি হবে, স্মল হবে। সো এখান থেকে আমি পাইলাম পুরোটা কি পাইলাম, পুরোটা হচ্ছে জিরো পাইলাম, প্লাস 2 মাইনাস 3 ইন্টু 4। আচ্ছা, এই দুটা লিখা আর না লিখা কিন্তু সেম কথা, তাহলে আমি আলটিমেটলি কি পাইলাম, 2 মাইনাস 3
ইনটু 4। এখন হইতেছে এখন আমি প্রবলেমে পড়ছি যে আমি আগে মাইনাস করব নাকি আমি আগে আসলে আ মাল্টিপ্লিকেশন এর কাজ করব। সো আমার প্রোগ্রাম তো বারবার এদিক থেকে পড়তে যাবে। সো যদি তোমার প্লাস থাকে অথবা মাল্টিপ্লিকেশন থাকে অথবা মাইনাস থাকে তাহলে কোনটার কাজ আগে হবে বলো তো? মাল্টিপ্লিকেশনের কাজ হবে। দেখো এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন এন্ড মডুলাস এটা কিন্তু আগে আছে, রাইট? আর প্লাস মাইনাস কি আছে? পরে আছে। তাহলে সেই অনুযায়ী আমি কি করব? এখানে হইতেছে যে আমি 2 লিখবো মাইনাস 12 লিখবো, যেটা অ্যাকচুয়ালি আমার কত হবে? -10। আর এই -10 কোথায় বসবে? এই -10 কিন্তু আমার বসবে হচ্ছে সামে, রাইট? তাহলে এই সামে এখন সামের ভ্যালু আমি আপডেট করে কি করব? 0 কেটে দিয়ে -10 করব। এই যে ছোট্ট অপারেশনটা আমি এতক্ষণ ধরে চিল্লাই বললাম, এটা রিজন হইতেছে যে এই জিনিসটা আমি পরবর্তীতে আর বলবো না, যাতে করে তুমি বুঝতে পারো যে কি হইলো। বলো এখন এইটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা যে আমি কিভাবে এই এক্সপ্রেশনটা বের করলাম? সবাই কিন্তু এই জায়গাটাতেই মূলত ভুল করে। এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস? এনি কোয়েশ্চেন মানে সিলি হইতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা মোটামুটি এখান থেকে এখন পাইলাম। এখন দেখো এখানে আমরা কত নম্বর লাইনের কাজটা করছি? আমরা কিন্তু ৮ নম্বর লাইনের কাজটা সবেমাত্র শেষ করছি। সো আমি এই লাইনটাকে মিশাই দেই। মিশাই দেওয়ার পরে আমি হইতেছে দেখতে পাচ্ছি যে মাত্র আমার ৭ এর শেষ, ৮ নম্বর শেষ। এখন ৯ নম্বর লাইনে কি দেওয়া আছে? সাম মাইনাস মাইনাস। এইটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট নাকি এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট? এটা হইতেছে আমার আগে বসছে নাকি পরে বসছে? পোস্ট। পোস্ট মানে কি? একটা জিনিস মনে রাখবা, আমি জাস্ট এখানে ২ টা হেডিং দিয়ে দেই। পোস্ট, পোস্ট দেখলে কি মাথায় আনবা? এন্ড প্রি দেখলে কি আনবা? এখানে যেহেতু আমার আছে পোস্ট, পোস্ট মানে হইতেছে কি? পোস্ট মানে হচ্ছে পরে বসছে। সো আমি দেখেই বুঝতে পারতেছি। আর যদি পরে বসে তাহলে আমি এভাবে মনে রাখবো, আ আগে ভ্যালু, সরি, অ্যান্ড এই পোস্ট মানে কি? x প্লাস প্লাস এভাবে আমি মনে রাখতে পারি। হুম, x প্লাস প্লাস অথবা x মাইনাস মাইনাস এভাবে আমি মনে রাখতে পারি। ঠিক আছে? এটা যেহেতু খুবই লেগে গেছে আমি একটু নিচে আনি। হুম। সো এটার জন্য আমাকে কি করতে হবে? আগে মানে এটা মনে রাখবা আরকি। আগে ভ্যালু বসবে, দেন দেন মেমোরিতে আপডেট হবে। আর প্রি মানে কি? প্রি মানে হচ্ছে মাইনাস মাইনাস এক্স প্লাস প্লাস এক্স। এইটা মানে কি? এটা মানে হচ্ছে আগে। সো এইটা যদি থাকে, প্রি যদি থাকে তাহলে তুমি লিখবা হচ্ছে আগে মেমোরি আপডেট হবে, পরে ভ্যালু বসবে। এখন কথা হচ্ছে এই ২ টার মিনিং কি? এখন দেখো এখানে আমি আসছি, এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি হচ্ছে সাম মাইনাস মাইনাস। এখন সাম মাইনাস মাইনাস দেখার পরে কিন্তু আমার মাথায় আসা লাগবে যে এটা কি পোস্ট নাকি এটা প্রি। সো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাম মাইনাস মাইনাস মানে x মাইনাস মাইনাস, তার মানে আসলে এটা পোস্ট। পোস্ট মানে কি? পরে। পরে মানে কি? আগে ভ্যালু বসাইতে হবে। তারপরে মেমোরি আপডেট হবে। সো যদি এই জিনিসটা এখন আগে ভ্যালু বসাইতে হবে। বসাইতে মানে কি? এই পুরাটার ভ্যালু আমি বসাবো কত? সামের ভ্যালু আমার মেমোরিতে কত আছে বলো তো? সামের ভ্যালু মেমোরিতে আছে -10। সো আমি সামের ভ্যালু এখানে কত বসাই দিব? -10 বসাবো। এখন সামের ভ্যালু আগে আমি এখানে বসাইলাম, তারপরে বলছে দেন মেমোরিতে আমি আপডেট করব। দেন মেমোরিতে আপডেট করব। মেমোরিতে আপডেট করলে আমার কত হবে বলো তো? -10 এর সাথে যদি ১ মাইনাস হয় তাহলে আপডেট হয়ে সেটা কত হবে? -11 হবে, রাইট? সো এই জিনিসটা অনেকে ভুল করবে আমি জানি। সেটা হইতেছে সে এখানে সাম মাইনাস মাইনাস দেখে সে -10 এর সাথে -1 যোগ করে সে -11 লিখবে। বাট -11 কিন্তু অ্যান্সার না। -10 হইতেছে অ্যান্সার। ঠিক আছে? এই জিনিসটা কি বুঝা গেছে? আমাকে যদি বলো যে এই জিনিসটা বুঝছি তাহলে আমি পরে সামনে আগাবো। এটা কি ক্লিয়ার? ভাইয়া বুঝি নাই। আচ্ছা, কি বুঝো নাই বলো?
-10 কেন হলো -11 বাদে? আচ্ছা, সো সর্বপ্রথম আমার চিন্তা কি? আমি ৮ নম্বর লাইনে থেকে ৯ নম্বর লাইনে আসছি। ৯ নম্বর লাইনে system.out.println আছে, রাইট? সো এখানে আমার স্বাভাবিক মস্তিষ্ক কি বলতেছে? যে ভাই সামের ভ্যালু মেমোরিতে যেটা আছে, সামের ভ্যালু মেমোরিতে কি ছিল? সামের ভ্যালু মেমোরিতে ছিল -10, রাইট? সো আমি কি করব? -10 এর সাথে যেহেতু মাইনাস, মাইনাস আছে তাহলে -10 -1 দিব, তার মানে -11 দিব। এটা হচ্ছে আমার স্বাভাবিক মেমোরি বলতেছে। কিন্তু আমি একটু আগে যে জিনিসটা শেখাইলাম সেটা হইতেছে কি? যে তোমাকে দেখা লাগবে যে এক্স মাইনাস মাইনাস মানে হচ্ছে সাম মাইনাস মাইনাস আছে, তার মানে এটা আসলে পোস্টের ক্যাটাগরিতে পড়তেছে। পোস্ট মানে কি? পরে। তো পরে মানে কি? তোমাকে আগে ভ্যালু বসাইতে হবে। সো আমি আগে একটা কাজ করছি, এই পুরাটার ভ্যালু যে -10 সেটা আমি এখানে বসাইছি। বসানোর পরে আমি বলছি যে দেন মেমোরিটা আপডেট হবে। তারপরে দেখো, তারপরে কিন্তু আমি মেমোরিটা আপডেট করে -11 লিখছি। তুমি কি এটা বুঝতে পারছো? জি ভাইয়া। এটা তোমাকে মনে রাখা লাগবে, ঠিক আছে? অ্যান্ড এইটার এক্সাম্পল আমরা সামনে আরো দেখব যে এই কথার সত্যতা আছে কিনা, যে আগে ভ্যালুটা আমি বসাবো system.out.println এ, সরি আগে আমি ভ্যালুটা বসাবো system.out.println এ, তারপরে আমি আসলে মেমোরিটা আপডেট করব। অ্যান্ড আমি সেটাই করছি। আগে আমি ভ্যালুটা এখানে বসাইছি, তারপরে আমি মেমোরিতে যেয়ে এই 10 টাকে আপডেট করে 11 করে দিছি। মেক সেন্স? জি। আচ্ছা। তো তাহলে এখন হইতেছে যেহেতু বলো, যেহেতু আমার এই ইফ ব্লকের মধ্যে ঢুকছে, আমি কি ইলস ব্লকে যেতে পারবো? না। হ্যাঁ, যেতে পারবো না। সো আমার এখন করণীয় হইতেছে যে এইটাকে মিশায় দেওয়া, এটাকে মিশায় দেওয়া, অ্যান্ড এখানে বেশ কিছু ক্যালকুলেশন করছি সেইটাকে মিশায় দেওয়া। আচ্ছা। সো তাহলে আমি এখন কই যাব? তাহলে কিন্তু আমি এখন এই যে ফ্ল্যাগের এখানে যাব, রাইট? এখন ফ্ল্যাগের এখানে কি বলছে? নট ফ্ল্যাগ। তো নট ফ্ল্যাগ মানে কি? নট, সরি, নট ফ্ল্যাগ, নট ফ্ল্যাগ মানে কি? নট, এটা হবে ট্রু। নট ট্রু মানে কি? নট ট্রু মানে হইতেছে ফলস। এই ফলসটা কই বসবে? ফলসটা বসবে ফ্ল্যাগে। সো ফ্ল্যাগের ভ্যালু এখানে ছিল কি? ছিল কি? ছিল হচ্ছে ট্রু। এটা কেটে দিয়ে আমি কি করে দিব? ফলস করে দিলাম। রাইট? ওকে। ফলস করে দিলাম। ফলস করে দেওয়ার পরে এখানে দেখো জে প্লাস প্লাস আছে। এখন জে প্লাস প্লাস মানে কি? জে প্লাস প্লাস মানে হইতেছে এটা প্রি নাকি পোস্ট? পোস্ট। পোস্ট। পোস্টের জন্য কি হবে? আগে ভ্যালুটা বসবে। বাট এখানে ভ্যালুটা বসলেই কি আর না বসলেই কি? এখানে তো আমাকে প্রিন্ট করতে বলতেছে না। যেহেতু এখানে আমাকে প্রিন্ট করতে বলতেছে না, তার মানে এই যে আগে ভ্যালু বসবে, এইটা তো আসলে কোথাও বসতে পারতেছে না। তাহলে আমাকে কি করব? মেমোরিতে যেয়ে আপডেট করে দিব। দ্যাটস ওয়াই জে এর ভ্যালু এখন যত আছে সেটার থেকে আমি ১ বাড়ায়ে করে দিব কত? ২। এই জিনিসটা কি বোঝা গেল? যদি এখানে system.out.println থাকতো তাহলে j এর ভ্যালু এখানে কি বের হইতো? 1 বের হইতো। তারপর আমি মেমোরিতে যেয়ে 2 আপডেট করে দিতে পারতাম। যেহেতু এখানে system.out.println এর মধ্যে এটা নাই, তাই এখানে আসলে বসার মতো কোনো জায়গা সে পাইতেছে না। জাস্ট এই ভ্যালুটাকে আমি মেমোরিতে যেয়ে আপডেট করে দিলাম। এই যে একটা যে লুপ চালাইলাম, এই পুরা লুপটা চালানোতে তোমরা কি বুঝতে পারছো যে কোন ক্ষেত্রে আমি কিভাবে চিন্তা করছি? আই হোপ জিনিসটা বুঝতে পারছো। এখন আমারে বলো। ভাইয়া হুম, বলো। যে প্লাস প্লাসের পরে যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলনে শুধু যে দেওয়া থাকে তাহলে আর কি কি প্রিন্ট করবে? system.out.println এর মধ্যে যদি j দেওয়া থাকে শুধু, এই যে প্লাস প্লাসের পরের লাইনে। j++ পরের লাইনে বুঝি নাই। এইটার কথা বলতেছো? না ভাইয়া, যদি যদি আমরা যে প্লাস প্লাস পরের লাইনে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট যে ও প্রিন্ট আচ্ছা, করতে চাই এখানে তাহলে আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমি হইতেছে যে জিনিসটা দেখাই। আচ্ছা, এইটা হইতেছে আমার কোড, ঠিক আছে? সো আমি একটা কাজ করতে পারি, সেটা হইতেছে যে আমি এইটার ভ্যালুটা সেটা কত করতে পারি? ২ করতে পারি, সো দ্যাট আমার j এর ভ্যালু যেন একবার রান হয়, ঠিক আছে? আচ্ছা, একবার রান হইলো, অ্যান্ড এরপরে আমি হইতেছে চাইতেছি কি? এরপরে আমি চাইতেছি যে আমার আ একটা SOUT, সরি SOUT না, সিস্টেম ডট আচ্ছা হ্যাঁ, system.out.println আসতেছে না কেন? আচ্ছা, system.out.println j। আচ্ছা, তোমার কথা অনুযায়ী সবকিছু ঠিক থাকলো। আমি j এর ভ্যালুটা এখানে দেখতে চাচ্ছি, ঠিক আছে? তো j এর ভ্যালুটা আমি যদি দেখতে চাই তাহলে আমার কি আসা উচিত? আমি একটু দেখি তো। দেখতে পাইছো? 2 আসছে। জি ভাইয়া। এবার কি জিনিসটা বোঝা গেছে? এই j++, মানে কি? আমি বলছিলাম পোস্ট পরেরটা থাকলে কি হয়? সরি, পোস্ট ইনক্রিমেন্ট থাকলে প্রথমে j এর ভ্যালুটা বসে তারপরে আপডেট হয়। কিন্তু এই ২৪ নম্বর লাইনে এখানে বসার মতো কোনো জায়গা নাই। তাই সে কি করছে? তাই সে এখানে হইতেছে যে তোমার আ জাস্ট মেমোরিতে যে আপডেট হয়ে গেছে। j এর ভ্যালু যেহেতু আগে 1 ছিল, এই যে এখানে j এর ভ্যালু 1 ছিল, তাই সে এখানে
1 থেকে 2 হয়ে গেছে। এখন মেমোরিতে আমার ভ্যালু কত আছে? মেমোরিতে আমার ভ্যালু আছে, j এর ভ্যালু আছে 2। দ্যাটস ওয়াই যখন 25 নম্বর লাইনে আমরা রান করতেছি তখন দেখো এখান থেকে আমি 2 পাইতেছি। বাট এই জায়গাতে যদি আমি প্লাস প্লাস দিতাম তাইলে কত অ্যান্সার আসতো আমাকে একটু বলবা? এই জায়গাতে কি চেঞ্জ হইতো নাকি 2 থাকতো নাকি 3 হইতো? 2 থাকতো। 2 থাকতো। রিজন কি? রিজন হইতেছে যে যখনই আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল এর মধ্যে j প্লাস প্লাস দেখবো আমাকে মনে রাখা লাগবে যে এটা তো আসলে পোস্ট ইনক্রিমেন্ট। তো পোস্ট ইনক্রিমেন্ট মানে কি? প্রথমে বসবে, কত বসবে? j এর ভ্যালু আমার ছিল কত? এই লাইনের পরে j এর ভ্যালু আমার হয়ে গেছে 2। তাহলে আগে বসবে 2, তারপরে আমার ভ্যালুটা হবে কত? আমার ভ্যালুটা হবে হচ্ছে যে তোমার মেমোরিতে যে আমি 3 করে দিব, রাইট? সো তাহলে এইটা যদি আমি রান করি তাও কিন্তু আমার কিন্তু কোনো চেঞ্জ আসবে না। মেমোরি জিনিসটা আমি দেখতে পাবো না, বাট আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করলে দেখতে পাবো। তো দেখো এখানে কিন্তু দুইটা আউটপুট আসা উচিত। সো আমি রান করি। আচ্ছা আমি সেভ করি। আমি কি কোথাও কোনো ভুল করছি? ওকে, সমস্যা নাই। আচ্ছা দেখো এই যে 2 - 2, বাট এরপরে যদি আমি হইতেছে যেটাকে সিম্পলি জে প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমি অবশ্য কি পাবো? 2 আর 3 পাবো, রাইট? এরপরে যদি আমি জে প্রিন্ট করতে চাই তাহলে কত পাবো আমি? এখান থেকে পাবো 2, এখান থেকে পাবো 3, রাইট? আচ্ছা, সো রান করে দেখি। দেখো এখান থেকে আমি কিন্তু পাইলাম কত? সরি, আমার এইটা কেন জানি কাজ করতেছে না। সেভ করি। দেখছো -10, -10 কই থেকে পাইলাম? এই সাম প্লাস প্লাস থেকে পাইলাম। আর এখান থেকে পাইলাম 2, এখান থেকে পাইলাম 3। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা আবার এই জিনিসটা নিয়ে চিন্তা করবা, ঠিক আছে? তাইলে বুঝতে পারবা। আচ্ছা, আমরা মূল প্রবলেমে ফেরত যাই। সো এখন আমি তো সবকিছু মোটামুটি আপডেট করছি। বাট আমি কি এখন, আমাকে বলো, আমি কি এখন এই 17 নম্বর লাইন থেকে 18 নম্বর লাইনে জাম্প করতে পারবো? পারবো না। কারণ আমি শুরুতেই বলছিলাম যে হোয়াইল লুপ যতক্ষণ না পর্যন্ত ফলস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই 5 থেকে 17 এর বাইরে যেতে পারবো না। সো আমি আবার ঘুরে কোথায় যাব? আমি আবার ঘুরে এই 5 নাম্বার লাইনে যাব। 5 নাম্বার লাইনে যেয়ে আবার আমি কন্ডিশন চেক করব যে j লেস দেন 5 কিনা। j এর ভ্যালু এখন কত বলো তো? j এর ভ্যালু কিন্তু এখন আছে 2। সো 2 লেস দেন 5 এটা তো ট্রু। তার মানে কি আমি লুপের ভিতরে ঢুকবো। সো আমি লুপের ভিতরে ঢুকলাম। লুপের ভিতরে ঢোকার পরে দেখো এখানে ডিরেক্ট i++ হইতেছে। যেহেতু এটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে নাই, সো আমি সুন্দর করে জাস্ট i এর ভ্যালুটা 1 বাড়ায় দিব। সো i এর ভ্যালুটা আমি 5 করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সো তারপরে কি হয়েছে? তারপরে দেখো এখন এখানে চেক করতেছে ইফ ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল ট্রু কিনা। ফ্ল্যাগের ভ্যালু এখন কি আছে? ফলস আছে। সো আমি কি তাহলে ইফ এর মধ্যে ঢুকতে পারবো? ইফ এর মধ্যে ঢুকতে না পারলে বাই ডিফল্ট আমি কোথায় যাব? বাই ডিফল্ট আমি ইলসে যাব। এখন ইলসে আসার পরে এই প্রশ্নের উত্তর তোমরা দিবা যে এখানে আসলে কি হইতে পারে। আমার যদি দেখি -28 এখান থেকে প্রিন্ট হয়েছে, তার মানে বুঝবো যে আমি যে ওয়েতে চিন্তা করতেছি এটা আসলে ঠিক আছে, রাইট? আচ্ছা, সো চলো আমরা হইতেছে যে এই জিনিসটা একটু ক্যালকুলেশন করি। এটাই শেষ ক্যালকুলেশন এই ট্রেসিং এর। কারণ আমি সবকিছুই দেখাইছি, বাদ বাকি পরেরগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আচ্ছা, সো এখানে আমি জাস্ট ছোট্ট করে একটু লিখার চেষ্টা করি। এইটা, হ্যাঁ। তো এখানে কি হয়েছে? এখানে হয়েছে যে সাম ইকুয়াল টু সাম প্লাস টি পার্সেন্টেজ আই প্লাস 3 মাইনাস 5 ইন্টু কে, রাইট? সো সামের ভ্যালু এখন কত আছে বলো তো? সামের ভ্যালু আছে হচ্ছে -11। -10 সো -11 আমি তো এখানে -11 হবে? সামের ভ্যালু -11 না? এই যে, আচ্ছা, পোস্ট ডিক্রিমেন্ট এর জন্য হ্যাঁ আমি তো মেমোরিটা আপডেট করে দিছিলাম ওইটা প্রিন্ট করার পরে। এই যে ইফ ব্লকের মধ্যে যখন আমি প্রিন্ট করছি তখন তো -10 প্রিন্ট হবে, কিন্তু ওটা তো আপডেট করা লাগবে না? সো দ্যাটস ওয়াই এখন কিন্তু 11 হয়ে আছে, -11 হয়ে আছে। সো আমি এখানে কত বসাবো? -11 টাই বসাবো। আচ্ছা, -11 বসাইলাম। প্লাস এখানে আমার কি আছে? সরি, আমার হাত আজকে প্রচন্ড ঘামতিছে। দ্যাটস ওয়াই আইপ্যাড সেনসিটিভিটি ডিটেক্ট করতে পারতেছে না যে কোনটা আসলে আমার কলম আর কোনটা আমার হাত। -11 প্লাস টি। টি এর ভ্যালু কত আছে বলো তো? টি এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছি 0। সো আমি ব্র্যাকেট দিলাম 0 মডুলাস আই এর ভ্যালু কত আছে? আই এর ভ্যালু আছে আমার হচ্ছে 5। সো আমি 5 দিলাম প্লাস 3 মাইনাস 5 ইন্টু কে এর ভ্যালু কত আছে? কে এর ভ্যালু আছে 4। সো আমি 4 দিলাম। সো এই জায়গাতে কি কারো কোনো কোশ্চেন আছে? আই হোপ কারো কারো কোনো কোশ্চেন নাই। সো তাহলে আমার সর্বপ্রথম কাজ কি হবে? সর্বপ্রথম কাজ হচ্ছে ওই জিনিসটাকে মেক শিওর করা
ব্র্যাকেটের কাজটাকে করে ফেলা। সো ছোট মডুলাস বড় আছে, তো আমি ছোটটা লিখবো, প্লাস এখানে 3 মাইনাস 20। কারণ কি, আমি জানি যে আমি জানি যে বিয়োগ এবং গুণ ভাগ যদি থাকে তাহলে আমাকে আগে গুণের কাজটা করতে হয়। সো আমি গুণের কাজটা করে ফেললাম। গুণের কাজটা করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু -11 প্লাস 3 মাইনাস 20। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসা উচিত? 28 আসা উচিত, রাইট? সো তার মানে কি আমার প্রথম দুইটা আউটপুট কি মিলছে? এখন প্রথম দুটো আউটপুট তো মিলছে, এটা তো হ্যাপি হওয়ার কিছু না, কারণ আমরা জাস্ট সামের ভ্যালুটা করছি। এরপরে দেখো সাম প্লাস প্লাস আছে, তো সাম প্লাস প্লাস কি আগে সামের ভ্যালুটা আমি বসাবো, বসানোর পরে কি -28 আসছে, বাট এখানে এখানে কি করতে বসে? প্লাস প্লাস করতে বসে। তাহলে সামের ভ্যালু মেমোরিতে আপডেট হয়ে কত বসবে বলো তো? -27। এই জিনিসটা কি বোঝা গেছে কেন -27 হইলো মেমোরিতে, এন্ড কেন এখানে প্রিন্ট হইলো 28? এই জিনিসটা কি এখন জিনিসটা বোঝা যাচ্ছে? এনিওয়ান এলস যে বোঝো নাই? হতে পারে তুমি বুঝতে পারো নাই, বাট এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস, যেটা আমি এখানে লিখছি সেটা এখানে আছে। সো এই ট্রেসিংটা আমি এখানে রেখে দিলাম। এই ট্রেসিংটা আরো 3-4টা আউটপুট আসবে। সো বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে কিন্তু আমি পরেরটাই চলে যাব, এন্ড পরেরটাই গেলে কিন্তু এই কনটেক্সট হারাই যাবে মাথা থেকে। ভাইয়া তখন j++3 হয়ে যাবে না? j++3 হবে যখন আমি এখান থেকে এটা বের হয়ে যাবো, ফ্ল্যাগের ভ্যালু আপডেট হয়ে যাবে, রাইট? ফ্ল্যাগের ভ্যালু আপডেট হয়ে কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে আবার। তারপরে j++ দেওয়া আছে, তো j এর ভ্যালু যেটা আছে, কই আছে? j এর ভ্যালু আছে 2, এটা কেটে আমি 3 করে দিব। তারপরে আমি আবার এই লুপে আসবো, লুপে এসে আমি 3 <5 ট্রু, তখন এটা আবার আরেকটা ভ্যালু প্লাস করব, তারপর আবার ইফ এর মধ্যে ঢুকে প্রিন্ট আনবো। ইফ এর মধ্যে ঢুকছে মানে কি, ইলস এর মধ্যে ঢুকবে না। সো এভাবে করে যতক্ষণ না পর্যন্ত এটা ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন চালায় যেতে হবে আমাকে। বুঝা গেছে? অ্যান্ড এই প্রবলেমটা সলভ করার জন্য আমি যে মানে প্রেসিডেন্সের টেবিলটা ইউজ করছি, সেই টেবিলটা অ্যাকচুয়ালি এইটা। সো আমি হইতেছে যে এইটাকে এখানে পেস্ট করে দেই, সো দ্যাট তোমরা জিনিসটা মনে রাখতে পারো। সো এগেইন মানে এই ট্রেসিং সলভ করে টু বি অনেস্ট আমার লাইফের 1% লাভ হবে বলে আমার মনে হয় না, কারণ এই জিনিসগুলো আমি অলরেডি করে আসছি। বাট তোমরা যদি এগুলো না করো তাইলে তোমরা সামনে যে প্রোগ্রামিং ওয়ার্ল্ড তোমাদের জন্য ওয়েট করতেছে, সেটা কোর্স হইতে পারে, সেটা থিসিস হইতে পারে, সেটা প্রজেক্ট হইতে পারে, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো তুমি যদি মাথার মধ্যে নিয়ে সলভ করতে না পারো তাহলে তুমি ভালো প্রোগ্রামার হইতে পারবা না। সো তোমাকে ঠান্ডা মাথায় বসে জিনিসগুলা টাইমার সেট করে 20 মিনিটের মধ্যে সলভ করা লাগবে। এটা 20 মিনিটে সলভেবল জিনিস। আমার কাছে হয়তো বড় জোর 5 থেকে 6 মিনিট বা 10 মিনিটের নিচেই হয়ে যাবে, বাট ফার্স্ট টাইম হিসেবে তোমাদের 20 মিনিট বা 25 মিনিটের মধ্যেই করে ফেলা উচিত আর কি, ঠিক আছে? সো এটা শেষ। এখন আমরা চলো এইটাতে একটু দেখি। এইটাতে মানে আমার মনে হচ্ছে না যে এটা আসলে দেখানো উচিত, ঠিক আছে? তারপর আমি একটু দেখাই আর কি। সো তোমরা একটু দেখো যে এখানে আসলে কি কি বলছে। প্রথমে আমাদেরকে কি আইডেন্টিফাই করা লাগবে বা কি করা লাগবে বলতো? প্রথমে আমাদেরকে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা লাগবে, রাইট? সো আমি হইতেছে প্রথমেই শুরুতেই চিন্তা না করে আমি আগে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব। সো আমি এখন জাস্ট করতে থাকবো, তোমরা যদি না বুঝতে পারো আমাকে জাস্ট একটু বলবা যে ভাই আমি বুঝতে পারি নাই। আমি একজন স্টুডেন্টের মতো ধরো যে আমি এখন মিডে বসছি, মিডে বসার পরে আমি হচ্ছে যে জাস্ট ধাম করে এটা আমি সলিউশন করব। সো শুরুতে আমি জানি যে আমি হইতেছে যে আমাকে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা লাগবে। সো আমি ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব। সো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য আমি কত নম্বর লাইনে যাব আমি এখান থেকে একটু মার্ক করে যাই, যাতে করে তোমরা পরবর্তীতে বুঝতে পারো। আমার 1 নম্বর লাইনের কাজ শেষ, 2 নম্বর লাইনের কাজ শেষ। আমি হচ্ছে 3 নম্বর লাইনে আসছি। 3 নম্বর লাইনে এসে আমি দেখতে পাচ্ছি x=0, y=0। সো আমি এখানে একটা ভ্যারিয়েবল লিখলাম, একটু অনেক চিকন লাগতেছে, একটু মোটা করে নেই। সো আমি এখানে x এর একটা ভ্যালু লিখলাম, x= আমি কি লিখলাম 0, এন্ড y= আমি লিখলাম কত, y= আমি লিখলাম হচ্ছে 0। আচ্ছা ভালো কথা। তারপরে এখানে আমি 4 নম্বর লাইন শেষ, আমি এখন 5 নম্বর লাইনে আসছি। 5 নম্বর লাইনে এসে দেখতে পাচ্ছি এখানে ইন সাম বলে আরেকটা ভ্যারিয়েবল 0 আছে। সো আমি এখানে সামের ভ্যালুটা এখানে লিখলাম, এন্ড সামের নিচে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। তারপরে দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে তারপরের লাইনে আমি আসছি ডাবল p=0, রাইট? ডাবল p=0, এটার মানে কি? ডাবল ডাবল আচ্ছা এটা হচ্ছে যেহেতু p এর কোনো ভ্যালু দেয়া নাই, সো আমি হইতেছে বাই ডিফল্ট এখানে double ডাবল p ইকুয়াল টু আমি হচ্ছে 0.0 ধরে নিলাম আর কি, মানে একটা নাল ভ্যালু ধরে নিলাম, যেহেতু বলে দেওয়া নাই তাই আমি 0 ধরে নিতে পারি। আচ্ছা, সো তারপরে আমার মাথার মধ্যে কাজ কি হবে, আমি এখন হোয়াইল লুপে আছি, হোয়াইল লুপে x<5, সো x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 0, তার মানে কি 0 <5 এটা ট্রু। সো তার মানে কি আমি কয় নম্বর লাইনে যাব, আমি হচ্ছে যে
হোয়াইল লুপে আছি, হোয়াইল লুপ থেকে আমি এই লাইনে যাব। এই লাইনে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু এখানে কত বলছে বলো? ওয়াই ইকুয়াল টু বলছে হচ্ছে এক্স ডিভাইডেড বাই টু। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই টু। তো এক্স এর ভ্যালু কত? 0 ডিভাইড বাই টু। তো শূন্যকে 2 দিয়ে ভাগ করা মানে আসলে শূন্যই পাওয়া। সেই শূন্যটা কোথায় বসবে? সেই শূন্যটা আসলে আমার ওয়াই তে বসবে। সো ওয়াই এর ভ্যালু 0 কেটে আমি কত লিখতে পারি? 0 কেটে আমি 0 লিখতে পারি। এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল আপডেট করা। সো আমি ভ্যারিয়েবলটা আপডেট করে দিলাম, 0 কেটে 0 করে দিলাম। এরপরে দেখো আরেকটা হোয়াইল লুপের মধ্যে আবার আরেকটা হোয়াইল লুপ আছে, রাইট? সো আমার আমি কিন্তু একটা কাজ করি নাই যেটা আমি আগেরবার করছিলাম। সেই কাজটা কি? আমার শুরুতে আসলে করে ফেলা উচিত ছিল কি? আমাকে ব্লকগুলাকে আইডেন্টিফাই করা উচিত ছিল, রাইট? যেহেতু আসলে আ আমার মানে এই জিনিসগুলো করে, করে অভ্যস্ত হয়ে গেছে। সো আমি দেখলেই বুঝতে পারি যে এখানে কোন ব্লকের মধ্যে কে আছে। বাট তোমরা এই সাহসটা এক্সামে দেখাবা না, কারণ এটাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো তোমরা শুরুতেই ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করার পরে ব্লকগুলাকে আইডেন্টিফাই করবা। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে হোয়াইল লুপ, এটা আমার এই ব্লকের মধ্যে পড়তেছে। সো সরি, এভাবে দিলে একটু বুঝতে অসুবিধা হবে। সো আমি ছোট, ছোট করে দেখি। সো এই যে এখানে যে হোয়াইল লুপ আছে, সেই হোয়াইল লুপের ব্লক কোনটা? এই হোয়াইল লুপের ব্লক হচ্ছে আমার এইটা। এই হোয়াইল লুপের ব্লক হচ্ছে আমার এইটা। সো তাহলে আমি এই হোয়াইল লুপের ব্লক শেষ করলাম। এরপরে আমার কথা হচ্ছে এইটা যে স্টার্ট হইছে, এটা তো কোথাও না কোথাও শেষ হওয়া লাগবে, রাইট? সো এই হোয়াইল লুপের যদি এখানে শুরু হয়, তার মানে এটা আসলে শেষটা। সো আমি শেষটাকে জাস্ট এটা মার্ক করে দিই, এটা হচ্ছে শেষটা। আচ্ছা, এরপরে আমি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে যে এখানে একটা ইফ আছে। সো ইফ যদি এইটা হয়, এটা যদি শুরু হয়, তার মানে ইফ এর শেষ হচ্ছে এইটা। আর এখানে যদি ইলস থাকে, ইলস এর শুরু যদি এইটা হয়, তার মানে ইলস এর শেষ হইতেছে এইটা। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে আমার এখানে বাকি থাকতেছে কোনটা? বাকি তো আমি এটাকে রাখতে চাই না, এটাও এর মধ্যেই পড়তেছে। সো বাকি থাকতেছে হইতেছে আমার এই ব্র্যাকেটটা, যেটা আমার স্টার্ট হইছে। তার মানে এটা তো আ এটাও হইতে পারবে না, এটা তো নিয়ে ফেলছে একজন। এটাও হইতে পারবে না, এটা নিয়ে ফেলছে একজন। এটাও হইতে পারবে না। সো সর্বশেষ যেটা আছে সেটা হইতেছে আমার এইটার, এটা হচ্ছে স্টার্টিং, এটা হইতেছে আমার এন্ডিং, রাইট? তো তাহলে আমি যেটা করতে পারি, পরীক্ষায় আমি পেন্সিল দিয়ে এই হোয়াইল লুপ থেকে, এই ৬ নম্বর লাইন থেকে আমি হইতেছে যে টান দিয়ে আমি হইতেছে যে ২০ নম্বর লাইন পর্যন্ত একটা এভাবে দাগ দিতে পারি যে ভাই, এইটা আমার বাহিরের যে হোয়াইল লুপ আছে, আউটার হোয়াইল লুপ, এই আউটার হোয়াইল লুপের ব্লক। ঠিক আছে? আর এই যে এখানে আছে সেটা আমার হচ্ছে ইনার হোয়াইল লুপের ব্লক। এটা আমার ইফ এর ব্লক। এটা হচ্ছে আমার এই ইলস এর ব্লক। সো ব্লকগুলা কিভাবে আইডেন্টিফাই করলাম দ্রুত গতিতে, এটা কি বোঝা গেছে? এনি কোয়েশ্চেন? আই হোপ নো। আচ্ছা, যেহেতু আমার ব্লক বোঝা শেষ, তাহলে আমি এখন ডিরেক্টলি এখানে চলে আসবো। এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমি যেহেতু এই হোয়াইল লুপে ঢুকছি, এই হোয়াইল লুপে ঢোকার মিনিং কি? এই হোয়াইল লুপ যতক্ষণ না পর্যন্ত ফলস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ৬ আর ২০ এর বাইরে যাব না। আচ্ছা, এখানে আসার পর আমি এই ৭ নম্বর লাইনের কাজ শেষ করছি। তারপর দেখতে পাচ্ছি আমি আরেকটা হোয়াইল লুপ। এখন এই হোয়াইল লুপের এখানে যে কন্ডিশনটা স্টে করবে, সেই কন্ডিশনটা যতক্ষণ না পর্যন্ত ফলস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কি এই হোয়াইল লুপের বাইরে যেতে পারবো না। যেটা অ্যাকচুয়ালি ৮ থেকে কত পর্যন্ত? ৮ থেকে আসলে ১৩ পর্যন্ত। এই লাইনে আমি বাইরে যেতে পারবো না। সো এখন এখানে আমাকে কন্ডিশনটা চেক করা লাগবে। হোয়াট ইস দ্য কন্ডিশন? কন্ডিশন ইজ y লেস দেন x। সো y এর ভ্যালু কত? y লেস দেন x। এখানে y এর ভ্যালুও 0, x এর ভ্যালুও 0। সো যদি এই শুরুর কন্ডিশনই তো আসলে ফলস হয়ে আছে, তাহলে কি আমি এই while লুপে ঢুকতে পারবো? এই হোয়াইল লুপে আমি ঢুকতে পারবো না। সো হোয়াইল লুপে যেহেতু ঢুকতে পারবো না, তাহলে কি করবো? আমি 14 নম্বর লাইনে আসবো। 14 নম্বর লাইনে এসে আমি এই জিনিসটাকে আপডেট করবো। সো 14 নম্বর লাইনে আসার পরে আমি হইতেছে যে x এর ভ্যালু কত পাবো? x ইকুয়াল টু 0 প্লাস 2। তার মানে x ইকুয়াল টু কত? 2। তাহলে এই ভ্যালুটা আমি মেমোরিতে আপডেট করে দিই, রাইট? সো এইখানে দেখো x এর ভ্যালু আমি করে দিলাম কত? 2 করে দিলাম। এটা একটু দেখতে হয়তো কষ্ট হচ্ছে। x এর ভ্যালু আমি 2 করে দিলাম। আচ্ছা। এরপরে আমাকে কি করতে হবে? এখন ইফ ব্লক। ইফ ব্লকে কি আছে দেখো তো? ইফ ব্লকে বলা আছে যে x গ্রেটার দেন 5 যদি হয়, তাহলে আমি ইফ এর মধ্যে ঢুকতে পারবো। সো এক্স এর ভ্যালু আছে কত মেমোরিতে? মেমোরিতে এক্স এর ভ্যালু বলতেছে 2। তো 2 তো কখনো 5 এর থেকে বড় হইতে পারে না। যেহেতু আমার ইফ ব্লকটা ফলস হয়ে গেল, আমি ইলস ব্লকে এসে সাম এর সাথে 2 যোগ করে দেব। এই সাম প্লাস ইকুয়াল টু মানে কি? সাম প্লাস ইকুয়াল টু মানে সাম ইকুয়াল টু সাম প্লাস 2। সামের ভ্যালু আমার কত আছে? মেমোরিতে যাব, মেমোরিতে যেয়ে দেখব সামের ভ্যালু আসলে 0 প্লাস 2। তার মানে অ্যাকচুয়ালি কত হইতেছে? আমার সামের ভ্যালু 2। তো সামের ভ্যালুটাকে আমি আপডেট করে কত করে দিব? সামের ভ্যালু আপডেট করে দিয়ে আমি 2 করে দিব। বলো এই জিনিসটা বোঝা গেছে কিনা? সো আচ্ছা, তো মানে এখন এখন হইতেছে আমরা আবার কোথায় ব্যাকওয়ার্ড যাবো বলতো? এই আমি হচ্ছে এখন এই 18 নম্বর লাইন শেষ করছি। 18 নম্বর লাইন শেষ করছি মানে কি? আমার 19 ও শেষ। 19 শেষ মানে কি? আমি 20 এ আসছি। 20 এ আসার পর আমি জানি যে আমাকে আবার রিটার্ন ব্যাক করে কই যাইতে হবে? এখানে যেতে হবে। কারণ আমার এই কন্ডিশনটা এখনো
ফলস হয়নি। সো এক্স এর ভ্যালু আমার কত আছে, এক্স এর ভ্যালু কিন্তু এখন আছে 2। সো 2 লেস দেন 5, 2 লেস দেন 5 মানে কি, এটা আসলে ট্রু। আমি আবার এখানে আসবো, এখানে আসার পরে আমি এখন দেখতে পাচ্ছি y ইকুয়াল টু এক্স ডিভাইড বাই 2। এক্স এর ভ্যালু কত বলতো, এক্স এর ভ্যালু কিন্তু আমার হইতেছে 2। সো 2 ডিভাইড বাই 2, এখান থেকে y এর ভ্যালু কত দাঁড়াবে, y এর ভ্যালু দাঁড়াবে 1, রাইট। সো আমি এখন y এর ভ্যালুটা 1 করে দেই। সো y এর ভ্যালু এখানে কেটে আমি করে দিলাম হচ্ছে 1। আচ্ছা, y এর ভ্যালু 1 করে দেওয়ার পরে এখানে আমি এখন এই জায়গাতে আসছি, এই জায়গাতে আসার পর আমি চেক করব y লেস দেন x কিনা। সো y এর ভ্যালু কত বলতো, y এর ভ্যালু আছে 1 আর x এর ভ্যালু কত আছে, x এর ভ্যালু আছে 2। এখন তুমি আমাকে বলো যে এই কন্ডিশনটা ট্রু নাকি ফলস। ট্রু হবে, রাইট। সো y এর ভ্যালু আছে আমার হচ্ছে যে 1 আর x এর ভ্যালু আছে 2। সো এইটা কিন্তু ট্রু কন্ডিশন। ট্রু কন্ডিশন মানে কি, আমি আসলে এর মধ্যে এখন ঢুকবো, আমি একবার এই ক্যালকুলেশনটা করে দিব, করে দিয়ে আমি এই ট্রেসিংটা শেষ করে দিব, ঠিক আছে, কারণ এইখানে বেশি সময় ইনভেস্ট করার কোনো দরকার নেই আমার। আচ্ছা, তো তাহলে আমি এখন পি 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 এর ক্ষেত্রে আসছি। সো আমি একটু নিচের দিকে এটাকে লেখা ট্রাই করি। এখানে কি বলছে, এখানে বলছে পি ইকুয়াল টু, আমি একটু মুছে নেই। আচ্ছা, পি ইকুয়াল টু কি বলছে, এক্স প্লাস 5.0 ডিভাইড বাই 2, রাইট। সো এখন এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত বলতো, এক্স এর ভ্যালু হচ্ছে 2, 2 প্লাস 5.0। আচ্ছা, আমাকে এখন এটা বলো, এই 2 হচ্ছে একটা ইন্টিজার, এটা হচ্ছে একটা ডাবল। সো ইন্টিজার এবং ডাবল যোগ করলে যে আউটপুটটা আসে সেটা কিন্তু একটা ডাবলে আসে, রাইট। আচ্ছা, সো ডাবলে আসলো, এবার আসলো 2। সো এখন আমারে বলো 7.2 কে যদি, সরি 7.0 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, আবার সেম জিনিস, এটা হচ্ছে একটা ডাবল এবং এটা হচ্ছে একটা ইন্টিজার। ডাবল আর ইন্টিজার ভাগ করলে প্রায়োরিটি কে পাবে, ডাবল পাবে, যেহেতু ডাবল বড়। সো এই ভাগফল যেটা হবে সেটাও কিন্তু একটা ডাবল হবে। তো ডাবল হওয়ার জন্য এখানে কি হবে, আমি নর্মালি জানি কি, নর্মালি জানি যদি এখানে 7 মড 2 থাকতো, আমার ক্যালকুলেটর যদিও 3.5 দিত, কিন্তু যেহেতু 7 একটা ইন্টিজার, 2 একটা ইন্টিজার, দ্যাটস আমার আউটপুটটাও কিন্তু ইন্টিজার ভ্যারিয়েবলটাই আসতো। কিন্তু এখানে কি আছে, এখানে আছে একটা ডাবল, এখানে আছে ইন্টিজার, তাহলে আমার কিন্তু 3.5 এ আসবে। এন্ড এই 3.5 কোথায় বসবে, পি তে বসবে। তাহলে পি এর ভ্যালু আগে কত ছিল, পি এর ভ্যালু আগে ছিল 0.0, সেটা আপডেট হয়ে কত হয়ে যাবে 3.5। এই জিনিসটা কি বোঝা গেছে? এনিওয়ান যে বুঝতে পারো নাই? কেউ কোশ্চেন করতে চায় না, তার মানে সবাই বুঝছে। এটা আসলে খুশি হওয়ার জিনিস না, কারণ আমি ফার্স্ট টাইম শিখলে কোশ্চেন করতাম। আচ্ছা, তো এখন আমি হইতেছে এই লাইনটা শেষ করছি, পি এর এই লাইন শেষ করছি, এখন আমি সামের এই লাইনে আসবো। সামের এই লাইনটা আরেকটু ইন্টারেস্টিং। সো চলো আমরা পুরো লাইনটা একটু লিখে ফেলি। সো এই লাইনটা লিখতেছি আমি, সামের লাইন। সো সাম ইকুয়াল টু সাম প্লাস 2 প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু 2 প্লাস ইন্ট পি, ইন্ট পি। আচ্ছা, এই যে ইন্ট পি, এই জিনিসটার অ্যাকচুয়াল মানে কি, এই জিনিসটা অ্যাকচুয়াল মানে হচ্ছে এটাকে আসলে টাইপ কাস্ট করতেছি, রাইট। সো এই জিনিসটাকে আমি টাইপ কাস্ট করতেছি। তো পি এর ভ্যালু অ্যাকচুয়ালি কত ছিল বলতো, মেমোরিতে, মেমোরিতে ছিল 3.5 এবং সেটাকে ইন্টিজারে নিতে বলছে। তো ইন্ট 3.5, এটার অ্যাকচুয়াল মিনিং হইতেছে এখানে 3 আসবে। এই জিনিসটা কি বোঝা গেছে? কিন্তু অনেকে ভুল করে কি করবে, মেমোরিতে যে সেটাকে আপডেট করে দিবে। মেমোরিতে যে কি তুমি সেটা আপডেট করতে পারবা? মেমোরিতে সেটা আপডেট করতে পারবা না। এখানে মেমোরিতে 3.5ই আছে আমার, কিন্তু এখানে আমি হইতেছে যে একটা টাইপ কাস্টিং করে সেই 3.5 কে ইন্টিজারে কনভার্ট করে ফেলছি। এটা মেমোরিতে কখনোই আপডেট হবে না। সো তুমি ভুল করেও যদি মেমোরিতে যে 3.5 কেটে 3 করে দাও, তোমার পরে যদি আমি পি প্রিন্ট করতে বলি, তখন কিন্তু তোমার পি 3 প্রিন্ট হবে এন্ড তুমি ভুল হয়ে যাবে ট্রেসিংটা, ঠিক আছে। সো এটা মেমোরিতে আপডেট করবে না। তো তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে আমি 3 বলতে পারি। সো আমি একটা মিশে দিই। সো এই ইন পি থেকে আমি কি পাইলাম, আমি হইতেছে 3 পাইলাম। আচ্ছা, এরপরে এখন বলো যে এখানে যে জিনিসপাতিগুলো আছে, এই জিনিসপাতিগুলোর মধ্যে অ্যাকচুয়ালি মানে কোনটার কাজ আগে হবে? ব্র্যাকেটের কাজটা আগে হবে, রাইট। সো ব্র্যাকেটে সামের ভ্যালু কত বলো তো, ব্র্যাকেটে সামের ভ্যালু মেমোরিতে আছে 2, রাইট। মেমোরিতে 2 আছে, তাহলে আমি এখানে লিখবো কি, 2 প্লাস 2 প্লাস এক্স এর ভ্যালু কত আছে মেমোরিতে, এক্স এর ভ্যালু দেয়া আছে 2 প্লাস ওয়াই এর ভ্যালু কত বলা আছে, ওয়াই এর ভ্যালু আছে 1 ইনটু 2 প্লাস 3। আচ্ছা, সো এই 2 প্লাস 2 আমি করে এখানে 4 বের করে নিতে পারি, তারপর প্লাস দিলাম। এখন কথা হইতেছে যে এখানে বেশ কিছু গ্যাঞ্জাম লেগে গেছে। সো সহজভাবে বোঝার চেষ্টা করি। যেহেতু যোগ আর গুণের মামলা,
তার মানে আমি আসলে গুণকে প্রায়োরিটি দিব। সো আমি অ্যাকচুয়ালি কি করব, এখানে এই 1 আর 2 কে আগে বের করে নিব। সো আমি এখানে জাস্ট 2 কে লিখলাম, প্লাস এই 1 আর 2 কে আমি বের করলাম 2, আর এখানে প্লাস দিলাম 4। তারপরে ক্লাস 1 এ ফেরত যেতে হবে। 5 প্লাস 2 7 10, রাইট? সামের ভ্যালু কত হবে? সরি 10 কেন, 11। সো 4 4 8 3 11, বোঝা গেছে সামের ভ্যালু? সো সামের ভ্যালু এখন আপডেট হয়ে কত হবে? সামের ভ্যালু এখন আপডেট হয়ে যাবে, এখানে আছে 2, করে দিলাম 10। আচ্ছা, ভালো কথা। সো 10 হওয়ার পরে y ইকুয়াল টু y প্লাস 1, y এর ভ্যালু 1 বাড়াইতে হবে। সো y এর ভ্যালু আমার আছে কত? 1, 1 প্লাস 1, y এর ভ্যালু বের হয়ে যাবে 2। সো আমি এই জিনিসটাও সাম প্রিন্ট করলাম, এটাও করলাম। এখন আমাকে এই যে আমি যে সামের ভ্যালু 11 পাইলাম, এটা আমার একটা আউটপুট না? এটা হচ্ছে আমার একটা আউটপুট। সো আমার কাজ হইতেছে এখন আমি ভিএস কোডে যেয়ে চেক করব যে আমার 2 নম্বর ট্রেসিং এর ফার্স্ট আউটপুটটা কি হচ্ছে, যে সরি ফার্স্ট আউটপুটটা অ্যাকচুয়ালি কত বলো তো? 10 কিনা, সরি 11 কিনা, রাইট? সো আমার যে হোয়াইল লুপ থেকে এখান থেকে যে আমি সামটা বের করলাম, এখান থেকে যে আমি সামটা বের করলাম, এই যে সাম যে আমি পাইলাম, এটার প্রথম যে আউটপুটটা সেটা 10 কিনা। যদি প্রথম আউটপুট 10 হয়, তার মানে আসলে আমারটা ঠিক আছে। সরি 10 বলতেছি, প্রথম আউটপুটটা 11 কিনা, কারণ আমি তো আসলে 11 ই বের করছি, তাই না? কথা বলতে বলতে ভুলভাল বলতেছি আর কি। দেখো আমি কিন্তু আসলে সামের ভ্যালুটা 11 পাইছি, তাই না? এই যে সাম সাম ছিল এখানে, এখানে 10 লিখছি কেন? এখানে তো 11 লেখা লাগবে। সামের ভ্যালুটা হবে 11, অ্যান্ড এই জায়গাতে অ্যাকচুয়ালি আমার 11 ই হবে, বিকজ এটাই আমার ফার্স্ট আউটপুট। তো দেখো ভিএস কোডও কিন্তু আমাকে সাজেস্ট করতেছে যে ভাই আপনারটাও ফার্স্ট আউটপুটটা কত? 11। সেকেন্ড আউটপুট হচ্ছে 27, থার্ড আউটপুটটা হচ্ছে 43। এই 27 43 এটা বের করার দায়িত্ব হইতেছে তোমাদের। সো আমি এখানে আউটপুটগুলো লিখে দেই, সো দ্যাট তোমরা এটা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারো। আউটপুট হচ্ছে প্রথমটা কত? 11। আমি এখানে লিখতেছি আর কি 11, তারপরে হচ্ছে কত লিখলাম? 27, অ্যান্ড সর্বশেষ হচ্ছে 43, মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং। হ্যাঁ, 11 27 43, 11 27 43। সো এইভাবে করে আমরা ট্রেসিং সলভ করব। 2 নম্বর ট্রেসিংটা কি বোঝা গেছে? জি বুঝছি। এনিওয়ান যে বুঝতে পারো নাই, এবং কোথায় বুঝতে পারো নাই সেটা যদি একটু বলতা। ওকে, এটা অনেক ইজি ছিল। তো এখন হইতেছে 3 নম্বর। 3 নম্বরটা আমি করে দিব না। 3 নম্বরটা আসলে আমি হোমওয়ার্ক দিব। এটা তোমাদের অ্যাসাইনমেন্টে থাকার কথা। আচ্ছা, 4 নম্বর। 4 নম্বরটাও আমি আজকে করব না। এটা আসলে আমাদের ক্লাসের পার্ট 1। পার্ট 2 টা আমি আবার পরে নিব। বাট এই প্র্যাকটিস গুলো তোমাকে করতে দিব। সো তোমরা প্র্যাকটিস করবা। এখানে 4 আছে, 5 আছে, 6 আছে, এগুলা নিয়েও আমি পরবর্তীতে আরেকটা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ক্লাস না নিলে কি তুমি আসলে এগুলা সলভ করবা না? নাকি হইতেছে আমার জন্য বসে থাকবা? বসে থাকা উচিত না। কারণ তোমার এক্সামে অনেক ডিফিকাল্ট জিনিসপাতি আসতে পারে। সেগুলা সলভ করার দায়িত্ব কিন্তু তোমার। আমি জাস্ট তোমাকে বুঝাইলাম যে কোনটার কাজ কিভাবে করতে হয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হইতেছে যে আ এই যে আমার কি বলে উম দাঁড়াও, এখানে কিন্তু মিডের কোয়েশ্চেন গুলাও দেয়া আছে। ঠিক আছে? সো এটা সলভ করাটা খুবই নেসেসারি। আমরা তো ২ টা করলাম। আচ্ছা, ২ টা করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি কিছু জিনিসপাতি দেখাই। আ কি দেখাতে হবে, কি দেখাতে হবে? আচ্ছা, আমি বের করছি, বের করি। সো আমাদের যে সিএসসি 110 এর রিসোর্স শিটটা আছে, সো তোমাদের কাজ হচ্ছে যে তোমরা তো অনেকে এখন ফিল্ডসটা করতেছো, তাই না? এর ভিতরে প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করতেছো, করতে থাকো। এরপরে যখন লুপে আসবা, লুপে আসার পরে অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনটা সলভ করাচ্ছি আজকে? এই যে 4 নাম্বারটা করাই দিছি। বাট টোটাল লুপের এত কিছু তোমাকে লার্ন করা লাগবে, যেগুলো সবকিছু আমি এখানে সুন্দরভাবে গুছায় রাখছি। তো তোমার কাজ হচ্ছে সুন্দরভাবে জিনিসগুলোকে করে ফেলা। আর আরো কয়েকটা আমি ট্রেসিং সলভ করাইছি। এখানে তুমি দেখতে পাচ্ছ। কই গেল? আ ট্রেসিং অল অ্যাবাউট লিনিয়ার লুপ পার্ট 2। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করে বলি, হ্যাঁ? ১ম এ হচ্ছে বেসিক অফ লুপ। সো বেসিক অফ লুপটা আমি আসলে এই ইফ ইলস লুপের বেসিক এখানে বুঝাইছি। ঠিক আছে? কন্টিনিউ ব্রেক কিভাবে কাজ করে। নেস্টেড লুপ। নেস্টেড লুপের ক্লাসটা পড়ে নিছি, বাট তোমাদের যে ল্যাব অ্যাসাইনমেন্ট আছে, ল্যাব অ্যাসাইনমেন্টের এখানে এই ল্যাবের কয়েকটা প্রবলেম আমি সলভ করে দিছি। আচ্ছা, গেল। এরপরে তোমাদের কি, কি শিখতে হবে? নেস্টেড লুপ এবং ব্রেক কন্টিনিউ, এটা শিখা লাগবে, রাইট? তো এইজন্য আমি এখানে আরেকটা ক্লাস নিছি যে নেস্টেড লুপ, ব্রেক কন্টিনিউ, আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এটা গেল। তারপরে আমি কি নিছি? এখানে দেখতে পাচ্ছ যে আমি ১০ টা প্রবলেম সলভ করাইছি, যেটা আসলে তোমাদের বেসিক বিল্ডিং করতে হেল্প করবে, এবং সেখানে নেস্টেড লুপে অনেক প্রবলেম আছে, এবং সেটা আসলে প্যাটার্ন প্রিন্টিং এর ক্লাস। এই ক্লাসটা অনেক ইম্পোর্টেন্ট। তোমরা যারা নেস্টেড লুপ বোঝো না,
তারা হইতেছে এই ক্লাসটা দেখলে তোমার নেস্টেড লুপের সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখানে অনেক ডিফিকাল্ট জিনিস তোমাদের লেভেলে আমি অনেক ইজি করে বুঝাইছি। সো তোমরা এই ক্লাসটা দেখলে নেস্টেড লুপ নিয়ে কোনো ঝামেলা থাকবে না। এবং নেস্টেড লুপ কেন ইম্পর্টেন্ট, কারণ তোমার এটা মিডে এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? সো এটাকে অবহেলা করা যাবে না। আচ্ছা, নেস্টেড লুপের পরে আমি হইতেছে যে এখানে মিডের কিছু কোশ্চেন সলভ, একটা কোশ্চেন হয়তো সলভ করে দিছি। আচ্ছা, এরপরে তোমাদের কাজ কি? এরপরে তোমাদের কাজ হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারের লুপের কিছু কোশ্চেন কুইজে আসার কথা, সেগুলো তোমরা এখান থেকে সলভ করবা। আরো অনেক ধরনের কোশ্চেন আছে যেগুলো আসলে আমি এড করি নাই, আমি হয়তো করে দিব, বাট তোমরা তো এগুলাই করতেছো না, মানে তোমরা তো কেউ জানাও না। তো হুদাই দিয়ে তো লাভ নেই। এখানে অনেক ধরনের নেস্টেড লুপের জিনিসপাতি আছে। আমি যদি এখানে ঢুকি, লুপ লুপ লুপ, হ্যাঁ, এই লুপের অনেক কিছু আছে যেগুলো আসলে তোমাদেরকে দিব ভাবছিলাম, বাট তোমরা তো অনেকে করতেছো না, এই জন্য দেওয়া হইতেছে না আর কি। তবে ভাইয়া ফাইনালে, হ্যাঁ, আমি শেষ করি। তবে ফাইনালের জন্য আমি আগে থেকেই সমস্ত কিছু গুছায় রাখবো মিডের ব্রেকে। তো তোমরা যারা মানে মিড শেষ করে ফাইনালে যাবা, তারা আগে থেকে সবকিছু করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা সেটা হইতেছে যে আমি কোথায় ছিলাম, এখানে ছিলাম। তাহলে লুপের সমস্ত কিছু কিন্তু তোমার এখান থেকেই তুমি পাইতেছো। এখনো শেষ না, কারণ হইতেছে যে পরীক্ষায় কিন্তু তোমাকে এই ধরনের কোশ্চেনগুলো ফেস করা লাগবে যেগুলো এখানে দেওয়া আছে। সো প্র্যাকটিস না করা পর্যন্ত তুমি এক্সামে ভালো করতে পারবা না। তোমার ফ্যাকাল্টি যত ইজি ইজি জিনিস পড়াক, তুমি মিড টার্ম এক্সামে কোশ্চেন দেওয়ার পর আমার কথা মনে পড়বে যে ভাই বলছিল কঠিন প্রশ্ন আসবে বা একটু বড়সড় প্রশ্ন আসবে, আমি প্র্যাকটিস করি নাই। আমি ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করেছিলাম যে ফ্যাকাল্টি ইজি ইজি জিনিস পড়াইছে, অ্যাসাইনমেন্ট সলভ করছি, অ্যান্ড মিডের কোশ্চেন পারতেছি না। মিডের কোশ্চেন তুমি পারবা না, কারণ তোমার অ্যাসাইনমেন্ট অ্যান্ড তোমার ফ্যাকাল্টির ইজি জিনিসগুলো মিডে আসবে না। ট্রাস্ট মি, এটা হচ্ছে যে লিখে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হইতেছে যে এই যে আমার প্লেলিস্টে আসার পর এখানে আমি আরেকটা ট্রেসিং ক্লাস নিছি। আজকে যে ট্রেসিং ক্লাস নিলাম এগুলো তো খুবই সুন্দরভাবে বুঝাই বলছি। আর এই ট্রেসিং ক্লাসটাতে আমি হইতেছে যে আরেকটু আরেকটু দু একটা জিনিস এক্সট্রা করাইছি। কই গেল নেস্টেড, অল অ্যাবাউট প্রিপারেশন, ট্রেসিং, ফাইনাল, স্ট্রিং, হাউ টু বি গুড এট অ্যারে, মেথড কল। এই যে দেখো ট্রেসিং। সো এই ট্রেসিংটা এখানে যদিও বা তুমি দেখতে পাচ্ছ যে ট্রেসিং ফর ফাইনাল, বাট এই ট্রেসিংটাও আমি হচ্ছে যে ওইভাবেই বুঝাইছি যেভাবে আজকের ক্লাসে আমি বুঝাইলাম, ঠিক আছে? সো এগুলা দেখবা, এগুলা দেখলে তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়বে। এই প্রবলেমে এখানে কি কোনো ফাইনালের কোনো টপিক আছে বলো তো? এই যে এই ট্রেসিংটা যে দেখতেছো, এখানে কি ফাইনালের কিছু দেখতেছো? হোয়াইল লুপ আছে, তারপরে তোমার ইফ, হ্যান ত্যান এগুলা আছে। এই ট্রেসিংটাই কি কিছুক্ষণ আগে সলভ করলাম না, এই টাইপের নেস্টেড লুপের মতো? হ্যাঁ, জাস্ট এখানে নতুন করে একটা জিনিস কি এড করছে, একটা স্ট্রিং এড করছে। আর স্ট্রিং টপিকটা কিন্তু আমাদের ফাইনালের টপিক, বাট তুমি এটাও দেখবা। এটা দেখলে তোমার রিজনিং ভালো হবে আর কি, বুঝছো? সো এগুলো সমস্ত কিছু দেওয়া আছে, আমি এই ক্লাসটাও ওখানে অ্যাড করে দিব। সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল বিষয়। সো লুপ শেষ করে ফেলো, প্র্যাকটিস করতে থাকো। আর আজকে যে এই যে ডকুমেন্টটা, যে ডকুমেন্টের কথা বলতেছি, এখানে প্রায় ইম্পর্টেন্ট মিডের মানে মিড স্পেসিফিক করে ইম্পর্টেন্ট 10টা প্রবলেম আমি দিয়ে রাখছি। আমার হয়তো ক্লাসে আরো অনেক মানুষজন থাকলে হয়তো সলভ করতাম, বাট আমার আসলে এক্সাম থাকায় আমি এগুলো সলভ করতেছি না। এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক, এগুলো বসে বসে ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ধরে সলভ করবা। আর এগুলোর প্রত্যেকটা কোড আমি তোমরা হইতেছে যে কি বলে ভিএস কোডে নিবা, ভিএস কোডে নিয়ে রান করে চেক করবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো এই ছিল আজকের ক্লাসের একটা সামারি। এখানে আমি 10টা দিছি, তার মানে যে আমি 10টা দিব তাই না। মিডের আগে আমি আরো 2-3টা দিতে পারি তোমাদের প্র্যাকটিসের জন্য, যাতে করে মিডে যেই কোশ্চেনই আসুক তুমি যাতে সবার আগে ট্রেসিং সলভ করতে পারো। এই লেভেলে কনফিডেন্ট বিল্ড আপ করা লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল বিষয় আর কি। সো এই জিনিসগুলো ভালো করে পড়বা, তাহলে তুমি এমনি মিডে 25-এ 20, 22, 23 পাবা আর কি। আর ফর লুপের প্রবলেম সলভিং ক্লাস, হোয়াইল লুপের সরি ইফ ইলস এর প্রবলেম সলভিং ক্লাস, ফর লুপের প্রবলেম সলভিং ক্লাস, এগুলা আমি মিডের আগে আরেকটা নিয়ে ফেলবো, তাহলে মোটামুটি মিডের কোনো কিছু থাকবে না। বাট ফাইনালের সিলেবাস যেহেতু বড়, তাই ফাইনালের ক্লাসগুলো আমি আগে থেকেই নিব। তো যারা ক্লাসে থাকবা তোমরা বেনিফিটেড হবা, আমার এখানে কিছু বলার নাই। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো তোমাদের যাদের কোশ্চেন আছে তোমরা থাকো এন্ড আমাকে করতে পারো।